الشيطان الرجيم ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مصافحات ولا متخذات أخدان فإذا أحسن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের তাফসীর আজকে হবে সূরা নিসার আয়াত নম্বর 25 থেকে। এর আগে যেসব নারীদেরকে বিবাহ করা হারাম সেগুলি আল্লাহ পাক বর্ণনা করেছেন, আর তারপরে বলেছেন যে এইসব যে বর্ণনা করলাম এছাড়া যত নারীরা রয়েছে সেগুলি হে পুরুষরা তোমাদের জন্য হালাল। ওহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম। যেসব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন তার মধ্যে একটি ছিল যে ওয়াহালাইলু আবনাইকুম, তোমাদের ছেলেদের বউ অর্থাৎ বৌমা, ছেলেদের বউ, এই কথাটি ছিল। একটি প্রশ্ন এখানে, সেটা হচ্ছে যে যদি পালক পুত্র হয়, পালক পুত্রের বউকে বিয়ে করা যাবে? যদি পালক পুত্র মারা যায় অথবা তালাক দিয়ে দেয়, বিয়ে করা যাবে না যাবে না? যাবে। তো আল্লাহ যে বলেছেন যে তোমাদের ছেলেদের বউকে, ছেলেদের স্ত্রীদেরকে হারাম করা হয়েছে, ওখানে আল্লাহ পাক একটি কথা বর্ণনা করেছেন, সেটা লক্ষণীয়। সেটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম। এই মিন আসলাবিকুম শব্দ রয়েছে, তোমাদের ওই সব ছেলেদের স্ত্রীরা হারাম। আল্লাযীনা মিন আসলাবিকুম, যারা তোমাদের ঔরসজাত, তোমাদের ঔরসজাত ছেলে সন্তান, তাদের স্ত্রীরা তোমাদের জন্য। তাহলে এইটা বলে কি উদ্দেশ্য করেছেন যে যেগুলিকে তোমরা শুধু মুখে ডাকো ছেলে বলি, মানে ছেলে বলে ডেকেছো বা পালক পুত্র হিসাবে গ্রহণ করেছো, তাদের স্ত্রীরা তাদের ইন্তেকালের পরে অথবা তালাক দিয়ে দেওয়ার পরে হালাল। জি, বিবাহের ক্ষেত্রে আরেকটি বিষয় আরেকটু স্পষ্ট করতে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন যে তোমরা নারীদেরকে বিয়ে করবে, বিয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। ইঙ্গিতে আয়াতে রয়েছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিস্তারিত রয়েছে। একটি বিষয় হচ্ছে যে তোমরা তোমাদের পাত্রী তলাশ করবে। আল্লাহ তলাশ করার কথা বলেছেন। এই ক্ষেত্রে বেশ কিছু বিধিবিধান রয়েছে। পাত্রী দেখে নেওয়া ভালো, না দেখে বিয়ে না করে দেখে নিয়ে বিয়ে করে। যে ব্যক্তি বিয়ে করবে সেই দেখবে, অন্যরা নয়। এটা শরীয়ত সম্মত নয়। বন্ধু বান্ধব নিয়ে গিয়ে আর অন্য পুরুষরা দেখবে, নিকট আত্মীয় হোক না কেন ছেলে, তবু এইসব জায়েজ নয়। যেই বিয়ে করবে সেই দেখবে। আর তার সাথে সাথে বিয়ের জন্য প্রথম যে বিষয়টি জরুরি সেটা হচ্ছে যে ইজাব কবুল হবে। মেয়ের অভিভাবকের পক্ষ থেকে ইজাব হবে, অর্থাৎ প্রস্তাব হবে যে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিলাম, অথবা আমাদের দেশীয় ভাষা একটু পরিবর্তন করে আমার মেয়ের বিয়েটা পড়াবার অনুমতি দিলাম, পড়িয়ে দেন। ওই যে বিয়ে পড়াই যে মৌলভী সাহেব বা যে কোনো খতিব সাহেব হোক, তাকে কি বলে বা সমাজের লোককে বললে যে আমার মেয়ের বিয়েটা আপনারা পড়িয়ে দেন বা পড়াবার অনুমতি দিলাম। এই যে অনুমতি দিলাম, এটা হচ্ছে ইজাব আরবি ভাষায়। এটা আবশ্যক। যখন এই অনুমতি দিল, আর মেয়ের সম্মতি কথা পাকা করার আগেই নিতে হবে। এই মজলিস, বিবাহের মজলিসে মেয়ের কাছে উকিল পাঠানো আর গিয়ে ওকে কবুল করানো, এগুলি বিদাত। এগুলি হচ্ছে বিদাত ইসলামের। এটা বাঙালিদের বিদাত। এমনকি গোটা ভারতে পাকিস্তানও নেই। আমি অন্য ভাষাভাষী এত জোর আওয়াজ কমান একটু পাওয়ার অন্যদের কাছে খবর নিয়ে দেখেছি যে অন্যরা এইসব কাজ করেন। আমাদের এক ওস্তাদ ছিলেন শেখ সফিউর রহমান মোবারকপুরি, তার কাছে আমরা লেখাপড়া করেছি, ওই রাহিকুল মখতুমের লেখক। ওনাকে যখন বললাম যে আমাদের বাঙালি জাতি পশ্চিমবঙ্গ হোক আর বাংলাদেশে হোক ওই মেয়েদেরকে কবুল করায়, পাত্রীকে কবুল করায়, তখন উনি এই কথা বলে জবাব দিয়েছেন যে এটা তোমাদের বাঙালিদের বিদাত, বাংলাভাষীদের বিদাত। এটা তো এটা বাংলার জমিনের বিদাত। এটা তো মেয়ে কবুল করা ইসলামে নেই, আসলে বিদাতি বিয়ে এগুলো। আর জানেন যে বিদাতি তরিকাতে কোনো কাজ হলে সেটা কি হয়, রদ্দ, রিজেক্টেড হয়। এই জন্য অনেক ওলামা বলছেন যে এই বিদাত করলে এরকম বিয়ে হয় না। ভালো করে শুনে রাখেন জি, তো এটা হালকা কথা নয়। আসলে এই বিদাতগুলিকে উঠাই তা উৎখাত করতে হবে। আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবার থেকে আর আমরা যাদের সাথে আত্মীয়তা করি তাদের পরিবার থেকে উঠিয়ে দিয়েছি। আমরা আমাদের পরিবার থেকে, বংশ থেকে উঠিয়ে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমরা যেসব পরিবারে আত্মীয়তা করেছি, আমার অথবা আমার ভাইদের, সবগুলি থেকে উঠিয়ে দিয়েছি। এটা তাদেরকে আগে জানিয়ে দেওয়া হয় যে এই বেদাতি তরিকাতে আমাদের বিয়ে হবে না। জি, আমাদের পরিবার না কোনো মেয়ের বিয়ে হবে না কোনো ছেলের বিয়ে হবে, এই মেয়েকে কবুল করিয়ে। যারা মানবে ঠিক আছে, আর যারা বিদাত ছাড়বে না তাদের সাথে আসসালাম, কোনো সম্পর্ক নেই। বিবাহ শাদী আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। এইরকম শক্ত হইতে হবে, তাহলে কিছু সংস্কার করা সম্ভব হবে, বিদাতকে উঠানো যাবে। আর না হলে যদি বলেন যে দেশে সবাই করছে আমরাও করি, তাহলে এই বিদাত কিয়ামত পর্যন্ত উঠবে না, এই গুমরাহি থেকেই যাবে। তো ইজাব আগেই সম্মতি নিয়েছে, কথা পাকা করার আগে সম্মতি যখন মেয়েটার হয়েছে, ও রাজি, তখন কথা পাকা করবে। কথা পাকা করে বিবাহের মজলিসে যেখানে বিবাহ বন্ধন আকদ হবে সেখানে মেয়ের অভিভাবক, বাপ থাকলে সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে বাপ, আর না হলে কাছের কোনো আত্মীয়, যে কাছের আছে সে বেশি হকদার। তো বলবে যে আমার মেয়ের বিয়ে দিলাম বা বিয়ে পড়িয়ে দেন। ছেলে কবুল করবে। ছেলে কি বলবে? কাবেল। তো যে কোনো ভাষায় বলুক, যে ভাষা বুঝে সেই ভাষা দিয়ে বলবে আমি এই বিয়ে গ্রহণ করলাম। ইজাব কবুল তাহলে হলো, ইজাব কবুল। দ্বিতীয় হচ্ছে যে বে আমওয়ালেকুম, ধন সম্পদ দিয়ে, তার মানে মোহরানা দিতে হবে, মোহরানা দিতে হবে। নগদ দেওয়াই সুন্নতি তরিকা, কিন্তু দিতে হবে, ফাঁকি দিলে হবে না। 2 নম্বর কথা। 3 নম্বর হচ্ছে যে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে স্থায়ীভাবে রাখার উদ্দেশ্যে। শিয়া রাফিজের মতো মোতার বিবাহ নেই, টেম্পোরারি বিয়ে নেই। আর 5 স্টার হোটেলের এই কন্ট্রাক্টের একদিন দুদিনের আমি বিল দিলাম আর জেনা করতে থাকলাম, এগুলো জেনা। যেমন 5 স্টারে জেনা, ঠিক তেমনি শিয়া রাফিজিদের এই মোতার বিবাহ, কন্ট্রাক্টের বিয়ে, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাসের জন্য এত টাকার বিনিময়ে রাখলো আর তারপরে ছেড়ে দিল। ইরানে ব্যাপক হারে চলছে, এবং যেসব জায়গায় শিয়ার আছে রাফিজিরা এইসব কাজ করে। নোংরামি, এই হচ্ছে জঘন্য কাজ। আর জেনা, যেটা ধর্মের নামে এরাই করে থাকে, এই মুনাফিকরা। তো এই বিয়ে হতে হবে স্থায়ীভাবে তার সাথে সংসার করার উদ্দেশ্যে, মনে আবার অসৎ নিয়ত না থাকে। গত সপ্তাহে বিষয়গুলি
বলতে গিয়ে কথা কমপ্লিট হয়নি। 4 নম্বর যে বিষয়টি, বিয়েটা গোপনে হইলে হবে না। বিয়ে হইলে হয়তো, কিন্তু গোপনে হয়তো আপনি মেয়ে রাজি, আর মেয়ের একজন অভিভাবক ও রাজি, আর কাউকে জানাইল না, কারণ হয়তো আর আত্মীয় স্বজন আছে, ওরা হয়তো সমস্যা করে বা কিছু হবে, চুপচাপ বিয়েটা পড়িয়ে দিল, গ্রামের লোক কেউ জানতে পারলো না। কমপক্ষে 2 জন সাক্ষী জানতে হবে। এলানুন নেকা, বিবাহের একটা দিক হচ্ছে এলানুন নেকা, এই বলে হাদিসের কিতাবে চ্যাপ্টারই একটা আছে, ফিকহের কিতাবে একটা চ্যাপ্টার আছে। বিবাহের কি করতে হবে? ঘোষণা করতে হবে, যাতে করে ওই পাত্রীটাকে নিয়ে যখন ওই পাত্র বেরোবে কোথাও রাস্তাঘাটে মার না খেতে হয়, তাই না? এই কারমেকে তুই উদা হচ্ছিস, হয়তো গণপিটনি শুরু হবে না? হ্যাঁ, বড় হিকমত আছে আল্লাহ পাকের বিধান। এই 4টি কথা মনে রাখবেন বিয়ের ক্ষেত্রে। কি বললাম? হ্যাঁ, ইজাব কবুল, মাহার, আর স্থায়ীভাবে তার সাথে সংসার দাম্পত্য জীবন গড়ে তুলব, হ্যাঁ, টেম্পোরারি নয়। আর 4 নম্বর হচ্ছে লোকজনকে জানাইতে হবে, এলান ও নেকা হইতে হবে, কমপক্ষে 2 জন সাক্ষী হইতে হবে তার জন্য। একজন অলি হবে, পাত্র পাত্রী হবে, অলি হবে, আর 2 জন সাক্ষী কমপক্ষে হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব বিষয়গুলি বর্ণনা করার পরে বলছেন যে অনেকে আছে যারা হয়তো অভাবী, স্বাধীন মেয়েকে বিয়ে করলে পয়সা বেশি খরচ হবে। স্বাধীন মেয়ে যদি বিয়ে না করতে পারে তাহলে দাসীকে বিয়ে করতে পারে। দাসী তো আজকাল নেই, সুতরাং এই বিধান আজকাল শুধু পড়ে নেওয়ার জন্য, বোঝার জন্য এই আয়াতটি, আমল করার জন্য না, তাই না? কখনো আল্লাহ যদি সুযোগ দেয় তখন আমলের বিষয়টি আসবে। একজন যুবক মানুষ বিয়ে করতে চায় সে গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু একটা স্বাধীন মেয়ে বিয়ে করলে তার মোহরানা হয়তো এত টাকা দিতে হবে, তার কাছে নেই, তার খরচা বহন করার মতো ক্ষমতা নেই। তখন একটা দাসীকে অল্প পয়সা দিয়ে বিয়ে করা যেতে পারে হয়তো। আর হয়তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় হয়তো যুগ যুগ ধরে হয়তো যে দাসীকে বিয়ে করলে অল্প খরচ হয়, তো দাসীকে বিয়ে করতে পারে। এই মাসআলা এখন আমাদের সামনে আসছে আয়াত নম্বর 25-এ। আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াস্তাতি মিনকুম তাওলাহ, তোমাদের মধ্য থেকে কেউ যদি শক্তি সামর্থ্য না রাখে, তাওলান মানে কুদরাতান, ক্ষমতা না রাখে। কিসের ক্ষমতা? আইয়ান কেহাল মুহসানাতিল মুমিনাতে, মুমিন স্বাধীন নারী বিয়ে করা। এখানে মুহসানা মানে তাহলে হলো স্বাধীন। আমি গত সপ্তাহে বলেছিলাম যে এহসান বা মুহসানার 4টি অর্থ রয়েছে, 4টি অর্থ মনে আছে? 5ম পারার 1ম আয়াত, ওয়াল মুহসানাতু মিনান নিসা, ওই সব মহিলাদেরকে হারাম করা হয়েছে যারা বিবাহিতা, কারো সাথে বিবাহ হয়ে আছে আর ওকে নিয়ে কারো স্ত্রীকে নিয়ে উধাও, এ বিয়ে হারাম, কখনো বিয়ে হবে না, কিয়ামত পর্যন্ত বিয়ে হবে না, জেনা। জি, যতক্ষণ বিবাহ বন্ধনে আছে, বিবাহ বন্ধন শেষ হইতে হবে, তালাক হইতে হবে, তালাকের পর ইদ্যত 3 মাসিক বা 3 মাস, হ্যাঁ, বা যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত 6 মাস 9 মাসও যেতে পারে, ইদ্যত পার হবে, তারপরে অন্য কারো জন্য হালাল হতে পারে। তো মুহসানা মানে তাহলে 4 নম্বর অর্থ কি হলো? বিবাহিতা। এখানে আল্লাহ বলছেন কেউ যদি বিয়ে করতে সক্ষম না হয়, কাকে? আল মুহসানাতে মানে এখানে হারায়ের, স্বাধীন নারীকে বিয়ে করতে পারছে না, খরচ বেশি লাগবে। স্বাধীন মুমিনা নারীকে বিয়ে করতে পারছে না। ফামিম্মা মালাকাত আইমানুকুম, তাহলে তোমাদের অধীনস্থ যেসব দাসীরা রয়েছে তাদেরকে বিয়ে করতে পারো বা পারে। মিন ফাতায়াতিকুল মুমিনাত, কিন্তু সেসব যুবতীরা যাতে ঈমানদার হয়, মুমিনা হয়। কাফের মেয়েকে বিয়ে করা জায়েজ নয়, কাফের দাসীকে বিয়ে করা আল্লাহ পাক নিষেধ করছেন, করা যাবে না। ইহুদি খ্রিস্টান আহলি কিতাবদের মেয়েদেরকে বিবাহ করা যাবে না? যাবে না। এর আগে সূরা মায়দাতে এই মাসালা পড়ায়, সূরা মায়দার তাফসীরে, হ্যাঁ, আল্লাহ পাক সেখানে বলেছেন জায়েজ আছে, কিন্তু সেখানে একটি শর্ত আছে। কি হইতে হবে? হ্যাঁ, সতী সাধ্য হইতে হবে। তাহলে ইহুদি খ্রিস্টান মেয়ে সতী সাধ্য পাওয়াটা কত যে জটিল বিষয়, এটা আপনাকে চিন্তা করতে হবে। মুসলিম সমাজে সতী মেয়ে পাওয়া মুশকিল, সতী যুবতী পাওয়া মুশকিল, অবাধ মেলামেশার কারণে, সহশিক্ষার কারণে, আর তারপরে ব্যভিচারের রাস্তাকে প্রশস্ত করে দেওয়ার কারণে, একা মহিলাদের সফরের কারণে, বিভিন্ন কারণে, পর্দা বাড়িতে না থাকার কারণে, মেয়ে কোথায় ঘুরে কোথায় যায় কোনো খোঁজ খবর রাখে না বাপ মা, বিভিন্ন কারণে সতী নারী বা সতী মেয়ে পাওয়া, যুবতী পাওয়া বড়ই মুশকিল হয়ে পড়েছে মুসলিম সমাজে। যদি তাই হয় তাহলে
ইহুদি নাসারাদের ঘরে কি করে সতীত্ব থাকতে পারে যেখানে তাদের অবাধ মেলামেশাটা কোনো ব্যাপারই না তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম, আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে সর্বাধিক জ্ঞাত, তিনি ভালো জানেন। ঈমান, কেন ঈমানের কথা এখানে বলা হচ্ছে যে দেখো এমনটা বাহানা করিও না যে তোমার কাছে পয়সা আছে, স্বাধীন মেয়ে বিয়ে করতে পারে, তারপরেও সস্তা দেখে তুমি একটা দাসীকে বিয়ে করে ফেলে, এইরকম কাজ করিও না। তোমাদের ঈমানের অবস্থা আল্লাহ জানছেন। বা'দুকুম মিন বা'দ, হ্যাঁ তোমরা পরস্পরের সাথে জড়িত। বা'দুকুম মিন বা'দ, তোমরা একে অপরের অন্তর্ভুক্ত, অর্থাৎ একজন অপরজনের সাথে জড়িত। তোমরা একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে অতপ্রতভাবে জড়িত। আমাদের হচ্ছে এই সম্পর্ক মুসলিম ভাই ভাই। ফানকিহুহুন্না বিইযনি আহলিহিন্না, সুতরাং দাসীদেরকে বিয়ে যদি করতে হয় তাহলে তাদের পরিবারের অভিভাবক, আহলিহিন্না মানে তাদের মালিকের অনুমতিক্রমে বিবাহ করিও। আল্লাহ পাক আর একটি বিধান বলছেন, দাসী বিয়ে করতে যাবে তো দাসীর মালিককে, দাসী তার হয়তো বাপ আছে, হ্যাঁ তার ভাই আছে, আর তার মনিব আছে, মালিক কি হবে? যেহেতু সে দাসীতে পরিণত হয়েছে অথবা দাসে পরিণত হয়েছে কোনো ছেলে, সুতরাং তার মনিব হচ্ছে আসল মালিক। মনিব হচ্ছে মালিক। মনিবের স্বাধীন করা ছাড়া সে নিজের বাপের ঘরে কাজ করতে পারবে না, সে মনিবের সবকিছু তাকে করতে হবে। এ হচ্ছে দাসত্বের জীবন। যার ফলে এখানে অনুমতি নিতে হবে কার বিয়ের ক্ষেত্রে? হ্যাঁ, মনিবের মালিকের অনুমতি নিতে হবে। দাসী মানে আশা করি বুঝে, দাসী মানে কাজের মেয়ে ভাববেন না, গত সপ্তাহে বলেছি আবার, হ্যাঁ বারবার করে এই কথা বলছি, কারণ অনেক জাহেল মূর্খ। একজন আফরুল বাতেন বলছে, একজন বাংলা ভাষী, যে আমার সাথে এক লোকের পরিচয় হয়েছে, আরবি মূর্খর জাহেল। সে বলছে যে বাংলাদেশ থেকে মেয়ে এনে দিতে পারবে। মোট কথা মনে করছে যে এগুলো হচ্ছে দাসী, এনে দিতে পারলে দাসী হবে, জায়েজ আছে। ওকে বলেছে কোরআনে আছে। আমি বললাম কোন জাহেল মূর্খ বলেছে কোরআনে আছে? আউযুবিল্লাহ, কোরআনে আছে কি তো দাসীর কথা। আর যারা কাজের জন্য পেটের দায়ে বা একটু সুখের জীবনের জন্য দেশে অথবা বিদেশে অপরের ঘরে কাজ করতে যায়, কাজটা নোংরা কাজ, ভালো কাজ নয়। দেশে কাজের বাড়ির কাজ করা, ঝিয়ের কাজ করা অথবা বিদেশে করা, দুটোই একবারে নিকৃষ্ট কাজ। কোনো একজন মুসলিম মেয়ের জন্য রুচির সাথে সেটা গ্রহণ করা মোটেই জায়েজ নয়। নিরুপায় না হলে নিরুপায় নয়। যে কোনো মহিলার জন্য, মেয়ের জন্য আল্লাহ পাক কার ওপর তার ভরণ পোষণ ফরজ করে রেখেছেন। এটা হচ্ছে ইসলামের একটা বৈশিষ্ট্য, যে মেয়েদেরকে কোনোখানেই খেটে খেতে হবে না, কারো না কারো ওপর তার ভরণ পোষণ ফরজ হয়ে আছে। বাপ বেঁচে থাকলে বাপের উপর ফরজ, বাপ নেই অবিবাহিত ভাইয়ের উপর ফরজ, ভাইদের উপর ফরজ, হ্যাঁ বিয়ে হয়ে গেছে স্বামীর উপর ফরজ, হ্যাঁ কেউ নেই বিধবা হয়ে গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে, কেউ নেই দেখাশোনার জন্য সরকারের উপর ফরজ, সরকার ভাতা দিবে তাদের। সেটা মেয়েদেরকে আল্লাহ পাক এই দায়িত্বই দেননি যে একটা পয়সা ইনকাম করতে হবে। আজকাল পশ্চিমা সভ্যতা মুসলিমরা ঘরে ঘরে ঢুকে ফেলেছে। এখন পুরুষদের চাইতে মহিলারা বেশি চাকরি করতে উদ্গ্রীব, মরিয়া উঠেছে চাকরি করতে হবে। আর মহিলাদের চাকরির পয়সা দিয়ে তাদের মেকআপের খরচই হয় ইল্লা মাশাল অল্প কিছু, হয়তো হাজারে দুটো চারটা মহিলা পাওয়া যাবে যাদের পয়সা দিয়ে হয়তো ভাই বেরাদের কোনো কাজ আসে, সংসার চালানো হয়। না হলে এই পয়সা দিয়ে কি হয়? হ্যাঁ, তাদের প্রয়োজন মিটানো। চাকরি করে, সুতরাং তার কাছে 5টা 7টা জোড়া কাপড়ের জায়গায় 50টা আছে, পয়সার অভাব নেই। এগুলি হচ্ছে, শুধু এগুলি হচ্ছে। এটা হচ্ছে আন্তর্জাতিক গবেষণা বলছি যে মহিলাদের ইনকাম করা পয়সা দিয়ে অথবা চাকরি করা পয়সা দিয়ে দারিদ্র মোচন হয় না, আর হবেও না কিয়ামত পর্যন্ত। বেকার সমস্যার সমাধান হয় না। আজকাল এগুলি না সরকারের কথা, সরকারি কথা, বেকার সমস্যা দূর করব, বেকার সমস্যার সমাধান করব, দারিদ্র মোচন করব। দারিদ্র মোচন হবে না মেয়েদের ইনকাম করা পয়সা দিয়ে। তারপরে বেকার সমস্যার সমাধান হবে না মেয়েদেরকে বেশি শিক্ষিত করে তাদেরকে চাকরিতে, রাস্তাঘাটে, কলকারখানাতে আর বড় বড় প্রতিষ্ঠানে তাদেরকে টেনে নিয়ে আসায়। তাদের জন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তাদের বাড়িতে ডিউটি রয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ পাক ভালো জানেন যাকে সৃষ্টি করেছে তার সম্পর্কে, কার বাইরে ডিউটি কার বাড়িতে ডিউটি আল্লাহ বেশি জানেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছেন হে নারীরা তোমরা বাড়িতে অবস্থান করো, বাড়িতে অনেক কাজ তোমাদের রয়েছে। যারা চাকরি করে তারা বাড়ির দায়িত্ব সম্পর্কে একেবারে অবহেলা করে, সেই জন্য তাদের ছেলে মেয়েরা আদর স্নেহ পায় না, হ্যাঁ ঠিকভাবে লালিত পালিত হয় না। সৎ চরিত্রের ইল্লা মাশাআল্লাহ হওয়া অসম্ভবের কাছাকাছি একবারে। যারা নিজের ছেলে মেয়েকে লালন পালনের ক্ষেত্রে সময় দিতে পারে না, যে মহিলারা, তাদের ছেলে মেয়ে নেক হবে, সৎ হবে, ভালো তরবিয়ত পাবে, এটা আশা করা যায় না। জি, তো ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলছেন যে ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, কিতু দাসীদেরকে যখন বিয়ে করবে তখন মনিবের অনুমতিক্রমে বিয়ে করবে। ওয়া আতুহুন্না উজুরাহুন্না, এবং তাদেরকে তাদের মোহরানা দেবে, মোহর দিতে হবে, কম হয়তো স্বাধীনের চাইতে কম দেবেন কিন্তু মোহর দিতে হবে। বিল মারুফ, সৎ ব্যবহারের সাথে, ভালো আচরণের সাথে। ভালো আচরণের সাথে মোহর দেওয়াটা কেমন? আপনি আমার কাছে টাকা পাবেন, যত তাড়াতাড়ি দেব তত ভালো না? হ্যাঁ, আজকের 10,000 রিয়াল 25 বছর 20 বছর পরে কি 10,000 ওই মূল্য থাকবে? কিচ্ছু থাকবে না এই মূল্য। হ্যাঁ, থাকবে মূল্য? তা আমি ওই টাকাটাই আজকে নিলাম আর ভোগ করতে থাকলাম, আর 5 বছর 10 বছর পরে দিলাম আপনাকে ওই 10,000 টাকা বেশি দিলে সুদ, 10,000 টাকায় দিলাম, তো আপনার ক্ষতি করলাম না? এটা ভালো কাজ করলাম? মারুফ হলো না? মারুফ হলো না। হ্যাঁ, সদ্ব্যবহার এটা হলো না। তো স্ত্রীদেরকে বিয়ে করার পরে 50-60 বছরে সারা জীবন কেটে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি হয়ে গেল, সবকিছু হয়ে গেল, আর মৃত্যুর সময় হয় মোহরানা দিচ্ছে, আর না হলে অধিকাংশ লোক কি নিচ্ছে? মাফ নিয়ে নিচ্ছে, মাফ নিয়ে নিচ্ছে। অসৎ লোকেরা। সৎ ব্যবহারের সাথে দাসী হলেও, দাসীকেও যদি বিয়ে করো তাদেরকে মোহরানা দেওয়া, আল্লাহ পাক বলছেন মুহসানাতিন গায়রা মুসাফাহাত, ওই দাসীরা যাতে করে সচ্চরিত্রা হয়, সতী সাধ্যী হয়, গায়রা মুসাফাহাত, তারা ব্যভিচারিণী না হয়, গায়রা মুসাফাহাত ব্যভিচারিণী না হয়, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, আর তারা গোপনে উপপত্তি গ্রহণকারিণী না হয়। আল্লাহ দুটো কথা বর্ণনা করেছেন এদের ক্ষেত্রে। একটি হচ্ছে তারা যেন সতী সাধ্যী হয়, গায়রা মুসাফিহাত ব্যভিচারিণী না হয়, যাদের পেশাই হচ্ছে অহরহ ব্যভিচার করা, এইরকম যেন নোংরা চরিত্রের না হয়। আর কিছু মহিলা আছে অসৎ চরিত্রের, তারা সবসময় তো ব্যভিচার করে না, কিন্তু মাঝে মধ্যে সুযোগ পেলে গোপনে ওই যে বয়ফ্রেন্ড, মোত্তাখেজাত আখদান, আজকালকার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই মাঝে মধ্যে জেনা ব্যভিচার করে, এইরকম না হয়। পেশাদার জেনাকারিনী যেন না হয় যে দাসীকে বিয়ে করবে, আর কখনো কখনো গোপনে কারো সাথে, কোনো যুবকের সাথে সম্পর্ক রেখেছে, অবৈধ সম্পর্ক, আর ব্যভিচারে লিপ্ত হয়, এইরকম চরিত্রেরও যেন না হয়। এইরকম চরিত্র হলে বিয়ে করিও না, ওইসব দাসীকেও বিয়ে করি না, স্বাধীনকেও বিয়ে করিও না। একজন সৎ মানুষ চরিত্রহীনা মেয়েকে বিয়ে করবে না। এইরকমই একজন নেক মহিলা চরিত্রহীন কোনো পুরুষকে বিয়ে করবে না, যে বিষয়গুলি আল্লাহ পাক সূরা নূরের প্রথম দিকে বর্ণনা করেছেন। ওয়ালা মুত্তাখিজাত আখদান, যেমন খালিল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, ঠিক তেমনি খাদিন মানে হচ্ছে বন্ধু। তো খালিল যে কোনো বন্ধুকে বলা হয়, ভালো বন্ধুকে বলা হয়, মন্দ বন্ধু হইতে পারে। আর খাদিন বলা হয়, যে এখানে খাদিনের বহুবচন আখদান, যারা অসৎ উদ্দেশ্যে পুরুষের কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কের বন্ধুত্ব স্থাপিত হওয়া, একে বলা হয়। এই আয়াতগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন দাস অথবা দাসী বিয়ে মালিকের বিনা অনুমতি বিয়ে করলে সে হচ্ছে জেনাকারী, জেনাকারীনী। বলছেন আইয়ুমা আবদিন তাজাওয়াজা বিগাইরি ইজনি মাওয়ালি, কোন দাস অথবা দাসী যদি বিয়ে বসে যায় বা বিয়ে করে নাই তার মনিবের অনুমতি ছাড়া, ফাহুয়া আহেরুন, তাহলে সে হচ্ছে জেনাকারী, জেনাকারীনী। এইরকমই যেসব মেয়েরা অভিভাবকের বিনা অনুমতিতে কোর্ট ম্যারেজ করে, তারা ওই চরিত্রের, এটাও জায়েজ না, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন। আর এইরকম বিয়ে করলে যেন জেনায় লিপ্ত হইল। আচ্ছা, মনিব যে মালিক, সে যদি মহিলা হয়, তো মহিলার বিয়ে দিতে পারে কি? একজন দাসীকে কেউ বিয়ে করবে, দাসীর মালিক হচ্ছে মহিলা, তাহলে মহিলাকে বিয়ে দিতে পারবে? মহিলা ওলি হতে পারে না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাই। হাদিস ইবনে মাজাতে রয়েছে, আর আগের হাদিসটি আবু দাউদে রয়েছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুজাউজুল মারআতুল মারআতা, কোন একজন মহিলা অপর মহিলার যেন বিবাহ না দেয়। মেয়ের বিয়ে মা দিয়ে দিল, ওর বাপকে জানতেই দিল না, অথবা বাপের তালাক হয়েছে। অনেক সময় এইরকম ক্ষেত্রে পরিস্থিতিগুলো, বাপের তালাক হয়ে গেছে বা বাপ তালাক দিয়ে দিয়েছে, তখন মেয়েটাকে ওই মহিলা নিয়ে চলে গেছে। যখন তালাক হয়ে সম্পর্ক খারাপ হয়েছে, আরে আমার খরচ খরচা দেয় না, মেয়েকেও দেখলো না, আর ওকে আবার বলতে যাবো, ওকে বলে ওর অনুমতি নিয়ে বিয়ে দেবো, আমি বিয়ে দেবো। মহিলা হয়তো তার মেয়ের বিয়ে দিচ্ছে না, বিয়ে হবে না, যদিও তালাক হয়ে গেছে, কিন্তু বাপ আছে,
বাপের অনুমতি, বাপই হচ্ছে ওলি। সুতরাং হ্যাঁ, যদি দেখাশোনা মেয়ের খরচা কিছুই না দেয়, তখন দেখতে অন্য কোনো অলি পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, যে মেয়ের নানা থাকে সে অলি হইতে পারে, যেমন দাদার জায়গায় নানা হইতে পারে, অলি হইতে পারে। মহিলার বিয়ে দিতে পারবে। ওয়ালাল মার আতনাফসা, এমনকি মহিলা নিজের বিয়ে বসতে পারবে না। গেল আর বিয়ে বসে গেল, প্রেম হলো বিয়ে। ফাইন্না জানিয়া, এখন শোনেন, ফাইন্না জানিয়া হিয়াল্লাতি তুজাউযু নাফসাহা, যে নিজের বিয়ে নিজেই বসে যায়, কোর্ট ম্যারেজ করে নেই, সে হচ্ছে জানিয়া, জেনাকারিনী। ভালো করে শোনেন, যে নিজেই বিয়ে বসে যায় সে হচ্ছে জেনাকারিনী। ইবনে মাজার হাদিস, জি হাদিস সহিহ। তারপরে মহান আল্লাহ বলছেন, ফাইদা ওহসেন্না ফাইন আতাইনা বিফাহিশা, প্রাচীন যুগে দাসীরা বেশি জেনা লিপ্ত হইত। এমনকি কাফের মুশরিক, আরব মুশরিকেরা জাহিলিয়াতের যুগেও জানতো যে জেনা ব্যভিচার করে দাসীরা। স্বাধীন মহিলা স্বাধীন যুবতী জেনা করতে পারে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। তা আজকালকার মুসলিম সমাজ চাইতেও, অমুসলিমের কথা তো বাদ দেন, মুসলিম সমাজের চাইতো মক্কার মুশরিকদের চরিত্রের ক্ষেত্রে উন্নত চরিত্র ছিল। কেমন করে? শুধু মৌখিক দাবি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হিন্দ আবু সুফিয়ানের স্ত্রী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ইসলাম গ্রহণ করলো, বিলম্বে ইসলাম গ্রহণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু তার কাছে শপথের কথা, যে এইগুলির উপরে অঙ্গীকার করতে হবে, যেটাকে বায়াত ওয়াল ইসলামের বায়াত, ইসলাম গ্রহণ করলে এগুলির ওপর অঙ্গীকার করতে হবে। কি? যে আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআন, সূরা মুমতাহিনা আয়াত যখন পড়ে শোনালো, আল্লাহর সাথে শিরক করবে না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না, আর ওয়ালা ইয়াজনিনা, ব্যভিচারে লিপ্ত হবে না, ইত্যাদি ইত্যাদি। যখন এই বিষয়গুলি উল্লেখ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমতাহিনার আয়াত পড়ে, তখন ওই হিন্দা, অথচ হিন্দা কত বড় জুলুম করেছে চিন্তা করেন। হ্যাঁ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে বুক চিরে কলিজা বের করে মালা তৈরি করেছে, কলিজা গেথে। হ্যাঁ, কত নিষ্ঠুর। চিবানোর হাদিস সম্পর্কে দ্বিমত আছে, কেউ বলেছেন যে সহিহ নয়, দুর্বল, কেউ বলেছেন ঠিক, সেই জন্য একটু এটাকে রেখেই দিলাম। হ্যাঁ, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, হতে পারে নাও হতে পারে। সেটা এত বড় নিষ্ঠুর, তারপরে ও চরিত্র দেখেন, সে কি বলছে, ইসলাম কবুল করছে, তারপর আল্লাহ তাকে হেদায়েত করছেন। আল্লাহ কত দয়ালু। তার অপরাধের জন্য আল্লাহ যদি তাকে জাহান্নামে ঠেলে দিতেন, যে তোকে ঈমান ইসলামে তৌফিক দেব না, তো আল্লাহ কোন জুলুম করতেন? কিন্তু আল্লাহ তার অন্তরকে আবার ফিরিয়ে দিচ্ছেন, নরম করে দিচ্ছেন, ইসলাম কবুল করছে। যখন বায়াত করছে এই মহিলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পড়ে শোনালেন, তখন অবাক হয়ে বলছেন, এই মহিলা বলছেন যে ওয়াহাল তাজনিল হুররাতু, আরে স্বাধীন মহিলা, স্বাধীন মেয়ে, যুবতী আবার জেনা করতে পারে? ওয়াহাল তাজনিল হুররাতু, তার মানে মক্কার সমাজে, যেখানে কত জঘন্য সমাজ বলেন আপনারা, আমাদের বক্তারা বলে, ঠিক জঘন্য সমাজ, হ্যাঁ, খুন, ব্যভিচারও হইতো, কিন্তু দাসীদের সাথে ব্যভিচার, দাসীদের মধ্যে ব্যভিচার দেখা যেত। কিন্তু একটা সতী স্বাধীন মহিলা জেনায় লিপ্ত হবে, এটা বড় বড় দোষের বিষয় ছিল কাফের মুশরিক মক্কার, তাদের মাঝে, তাদের সমাজেও। অবাক বলছে, ওয়াহাল তাজনিল হুররাত, আমার কাছে আপনি শর্ত লাগাচ্ছেন, বায়াত নিচ্ছেন, হ্যাঁ, আর এই আয়াত পড়ে শোনাচ্ছেন, ওয়ালা ইয়াজনিনা, স্বাধীন মহিলা আবার জেনা করতে পারে? আমি স্বাধীনের মেয়ে, স্বাধীন, আমার বাপ স্বাধীন, আমার স্বামী স্বাধীন, আমি স্বাধীন, কি করে জেনা হইতে পারে? চিন্তা করুন তাহলে, আজকাল মুসলিম সমাজে সকলে স্বাধীন, হ্যাঁ, তারপরেও রোজ জেনা হচ্ছে, অবাধ মেলামেশা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় মুসলিম জাতি পৌঁছে গেছে, কত অধপতনে পৌঁছে গেছে, চারিত্রিক দিক থেকে, ইমানের দিক থেকে, আর আমলের দিক থেকে, যার ফলে সমস্ত বালা মুসিবত মুসলিম জাতির ওপর। আল্লাহ পাক যেন ফিরে আসার তৌফিক দান করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে এই দাসীরা যাদেরকে দাসী বিয়ে করলে তারপরে ব্যভিচার লিপ্ত হয়ে গেল, ফাইন আতাইনা বিফাহিশা, যদি এই দাসীরা অশ্লীলতায় লিপ্ত হয়, মানে ব্যভিচারে লিপ্ত হয়, ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, তাহলে ওই দাসীদেরকে দণ্ডবিধানের শাস্তি দিতে হবে বিবাহ, বা কি বলছে, স্বাধীন, এখানে মুহসানাত স্বাধীনের অর্থে স্বাধীন মহিলাদের অর্ধেক শাস্তি, স্বাধীন মহিলাদের
নিসফ মা আলাল মোহসানাত, স্বাধীন মহিলাদের যতটা শাস্তি রয়েছে তার মানে তার অর্ধেক শাস্তি দিতে হবে। স্বাধীন মহিলাদের শাস্তি কি? বিবাহিতা হলে রজম বা বিবাহিত হলে রজম, কিন্তু এই দাসীদের ক্ষেত্রে রজমের বিধান নেই। দাসীদের ক্ষেত্রে মনে রাখেন, দাসীদের ক্ষেত্রে মুফাসসিরিনগণ বলছেন এই আয়াতের আলোকে, কারণ এই মেয়ের দেখেন প্রসঙ্গ আলোচনা, এই আয়াতি দলিল রয়েছে, আলোচনা চলছে যে তুমি ওই মহিলাকে বিয়ে করলে, দাসীকে কি করলে? বিয়ে করলে, তো এখন তো সে বিবাহিতা হয়ে গেল। তারপরে যদি কিসে লিপ্ত হয়? ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকে অর্ধেক শাস্তি দিতে, তো রজমকে ভাগাভাগি কি করে করবেন? করা যাবে? তাহলে বোঝা গেল যে দাসীদের ক্ষেত্রে রজম প্রযোজ্য, রজমের শাস্তি সংসারের শাস্তি প্রযোজ্য নয়। কি করতে হবে? অর্ধেক শাস্তি দিতে হবে। অর্ধেক শাস্তি কত? ওই যে বেত্রাঘাত মেয়াত জালদা রয়েছে সূরা নূরে, ওর অর্ধেক মানে 50টি বেত্রাঘাত করবে। দেখেন আল্লাহ হালকা করে দিয়েছেন যে এরা যেহেতু নিচু শ্রেণীর দাসী, এদের দ্বারা অহরহের অপরাধ হতে পারে, আল্লাহ শাস্তিও তাদের হালকা করে দেয়। সমাজে যখন এদের মান ইজ্জত নিচে, তখন তাদের শাস্তিও নিচে, শাস্তিও নিম্ন। আল্লাহ পাকের দেখেন সুবিচার, দেখেন আল্লাহ পাকের রব্বের দণ্ড বিধানের ক্ষেত্রে। মহান আল্লাহ তারপরে বলছেন ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, যদি তারা অশ্লীলতায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে অর্ধেক শাস্তি দিতে হবে। কি বলছেন? বিবাহিত বলছে ভালো, মুহসানাত স্বাধীন মহিলাদের শাস্তির অর্ধেক। যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, এই বিবাহ কারা করবে? আল্লাহ একটি শর্ত এখানে বর্ণনা করছেন যে দাসীকে বিয়ে করবে কারা। দাসীকে যে কোনো মুসলিম শুধু অভাব আছে আর বিয়ে করে নেবে এটাও না। এক তো অভাব হইতে হবে, আয়াতের প্রথমখানে আল্লাহ বলছেন অমাল্লাম ইয়াস্তাতে মিনকুম তাওলা, স্বাধীন মেয়েকে বিয়ে করার খরচ বহন করতে পারছে না। 2 নম্বর শর্ত আয়াতের শেষখানে আল্লাহ বলছেন যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, তার সাথে সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করছে যে আমি যদি অবিবাহিত থেকে যাই এইভাবে, তাহলে আমি ব্যভিচার থেকে বাঁচতে পারবো না, গুনাহ হয়ে যাবে আমার দ্বারা। যুবক মানুষ আর যৌন চাহিদা খুব বেশি, গুনাহ থেকে বাঁচা বড়ই কষ্টকর হয়ে যাচ্ছে, আর স্বাধীন মেয়েকে বিয়ে করার ক্ষমতাও নেই। এই দুটো শর্ত যদি থাকে তাহলে দাসী মেয়েকে বিয়ে করতে পারবে। আল্লাহ বলছে যালিকা লিমান খাশিয়াল আনাত, আনাত মানে কষ্ট, আনাত মানে কষ্ট। কিসের কষ্ট? ব্যভিচারে লিপ্ত হওয়ার কষ্ট, ব্যভিচার থেকে বেঁচে থাকা বড়ই কষ্টকর তার জন্য। আনাতের শাব্দিক অর্থ কষ্ট, কিন্তু এখানে তাফসীর হচ্ছে যে যেই ব্যক্তি আশঙ্কা করে ভয় করবে যে জেনায় লিপ্ত হইতে পারে। ওয়ান তাসবিরু খায়রুল লাকুম, তবে হে যুবকরা, তোমরা স্বাধীনকে বিয়ে করতে পারছো না, অভাব আছে, তোমরা সহজে দাসীকে বিয়ে করিও না। যদি ধৈর্য ধরে নিতে পারো যে দাসীকে বিয়ে করব না, দেখি কিছুটা সচ্ছলতা আসুক তখন স্বাধীন মেয়ে বিয়ে করব, এটাই তোমাদের জন্য ধৈর্য ধারণ করে থাকা এবং চেষ্টা করা দাসী না বিয়ে করে স্বাধীনকে বিয়ে করার, এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। কেন? কারণ শরীয়তের বিধান হচ্ছে যে দাসীর পেট থেকে যত ছেলে মেয়ে পয়দা হবে সেগুলি দাসীতে পরিণত হবে। আপনি একজন স্বাধীন মানুষ, এটা দাসীকে বিয়ে করার কারণে তারপরে ছেলে মেয়ে যখন হয়ে গেল, ছেলে মেয়েগুলো দাসীতে পরিণত হয়ে গেল। ক্ষতিগ্রস্ত না? বড়ই ক্ষতিগ্রস্ত। সুতরাং সহজে এই পথে যেও না যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ধৈর্য ধারণ করো। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মার্জনাকারী, বড় দয়ালু। ইউরিদুল্লাহু লিয়ুবাইয়্যিনা লাকুম, আল্লাহ পাক চান তোমাদের জন্য বিশদভাবে বিধিবিধান বর্ণনা করতে। ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আর তোমাদেরকে পরিচালিত করতে চান তোমাদের পূর্বে যেসব সৎ লোকেরা ছিল। এখানে সৎ লোক উদ্দেশ্য আম্বিয়া রাসূলগণ এবং তাদের অনুসারী, তাদের সাথী সঙ্গী এবং অনুসারীরা, তাদের আদর্শে পরিচালিত করতে চান। ওয়া ইয়াহদিয়াকুম, তোমাদেরকে পরিচালিত করতে চান সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেসব সৎ লোকেরা ছিল তাদের আদর্শে। ওয়া ইয়াতুব আলাইকুম, এবং তোমাদের তওবাও আল্লাহ গ্রহণ করতে চান, তওবার তৌফিক দিতে চান। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল সর্বজ্ঞ, সবকিছু জানেন, হাকিম এবং তিনি প্রজ্ঞাবান। আল্লাহ পাক তারপরে বলছেন আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করতে চান। আল্লাহ চান আন ইয়াতুবা আলাইকুম, যে তোমাদের তওবা তিনি কি করবেন? আল্লাহ তওবা, আল্লাহর সাথে তওবা সম্পৃক্ত হলে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে বলেছি কি অর্থ হবে? দুটো অর্থ হবে। একটা তওবা কবুল করা, আর একটা হচ্ছে তওবার ক্ষমতা দেওয়া, তৌফিক দেওয়া, শক্তি সামর্থ্য দেওয়া। দুটোই অর্থ এখানে প্রযোজ্য। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তোমাদেরকে তওবার তৌফিক দিতে চান। তওবার রাস্তা সহজ, এমন কোনো মুশকিল না, চেষ্টা করলেই হল। জি,
এইরকমই আল্লাহ তোমাদের তওবা করলে তওবা কবুল করতে চান, এমন নয় যে না আমি তওবা কবুল করবই না, মাফ করবো না। না, মুশরিক। চিন্তা করেন, হিন্দার কথা একটু আগে আলোচনা করলেন, হিন্দা বড় মুশরিক একটা ছিল, আর খুনি, বড় অপরাধী, জালেমা, অন্তরে কোনো মায়া দয়া নেই, তাকেও আল্লাহ কি করলেন, তওবার তৌফিক দিলেন। আবার যখন কালেমা পড়লো তওবা কবুলও করলেন না করলেন না? সুতরাং আল্লাহ এই জন্যই কোরআন কারীমে বলেছেন, যাদের অতীতে অন্যায় অপরাধ হয়ে গেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের উপর জুলম অত্যাচার করেছে, হয়ে গেছে, আর তো করার কিছু নেই, আগামীতে করিও না। হ্যাঁ, অপরাধী কারা? যারা এই আয়াতগুলিকে সামনে রেখে এখনো পাপ করে যাচ্ছে, করি কিছুদিন পাপ করি তওবা করে নেব, এরা অসৎ। কিন্তু যাদের অতীতে হয়ে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, আর তওবা ছাড়া ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই, ভুল রাস্তায় চলে গেছেন, এখন আপনাকে সাথী সঙ্গীরা যদি তিরস্কার করে, গাড়ি চালাচ্ছেন আপনি আর রাস্তায় গিয়ে চলে গেছেন ভুল পথে, 50-100 কিলোমিটার লস হয়ে গেল, 1 ঘন্টা লস হইল, এখন সবাই যদি তিরস্কার করা শুরু করে, লাভ আছে কিছু না? সবাই মিলে চেষ্টা করতে হবে যে তাড়াতাড়ি ফিরি, হ্যাঁ তাড়াতাড়ি কভার করি, তাই না? তো তাড়াতাড়ি কভার করেন, যে আয়ুটা আছে এতে কভার করেন, অনেক পাপ হয়েছে, এখন বেশি বেশি নেই, কি করে হ্যাঁ আপনার কভার করেন, আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। ওয়ায়ুরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত, আর ওই সব লোকেরা যারা কুপ্রবৃত্তির অনুসারী, তারা কি চায়? আনতামিলু মাইলান আজিমা, তোমরা বড় ধরনের পথচ্যুত হও। আল্লাহ চান যে তোমরা সকলে ফিরে চলে আসো, যে যা অপরাধ করেছো ফিরে চলে আসো, আমি মাফ করে দেবো, এটা আল্লাহ চান। আর যারা অসৎ লোক, ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত, কুপ্রবৃত্তির অনুসারী, যাদের অন্তরে পাপের কামনা বাসনা আছে, তারা নিজেরাও পাপে ডুবে থাকতে চায় আর অন্যদেরকেও কি করতে চায়, নিজেদের দিকে আকৃষ্ট করতে চায়। মালা ইয়ামিলো মানে ঝুঁকে যাওয়া বা ঝুঁকিয়ে নেওয়া, তাদেরকে নিজেদের দিকে ঝুঁকিয়ে নিতে চায়। আনতামিলু মাইলা রাজে, পথচ্যুত করা। জি হ্যাঁ, এই পথে আসতে দিতে চাই না, তওবার পথে, সংশোধনের পথে, আল্লাহর পথে আসতে দিতে চাই না। এই জন্য দেখবেন অনেক খারাপ লোকেরা যখন হেদায়েত হয়ে যায়, ইসলাম জানতো না, ইসলাম শেখা শুরু করেছে, মসজিদে আসা শুরু করেছে, দাড়ি ছিল না দাড়ি রেখে দিয়েছে, আশেপাশে সাথী সঙ্গীরা যারা অসৎ থাকে তারা তার সাথে কি আচরণটা করে আপনাদের জানাই আছে। কখন থেকে মুসল্লি হয়ে গেলি তুই? হ্যাঁ, আরে তুই মোতা হয়ে গেছি, আরে এত বড় বড় দাড়ি, হ্যাঁ তুই তো কয়দিন আগে বড় চোর ছিলি, হ্যাঁ আউযুবিল্লাহ। এইসব করে ওকে কি করা, উদ্দেশ্য কি? যে আমাদের লাইনে নিয়ে আসা, আবার ফিরিয়ে আমরা যেমন জাহান্নামের পথে আছি, এই জাহান্নামে আবার নিয়ে আসা। কারণ এই জাহান্নাম থেকে জান্নাতে কি করে চলে গেল, ওইদিকে কেন গেল? এটা হচ্ছে অসৎ লোক। আল্লাহ কোরআনে এই কথাই বলেছেন, ওয়ায়ুরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত মাইলান আযীমা, তাদের দিকে ঝুঁকে পড়ো পুরোপুরি ভাবে। হ্যাঁ, তারা পথচ্যুত হয়েছে, তোমরাও জান্নাতের রাস্তাতে পথচ্যুত হয়ে যাও। ইউরিদুল্লাহ আন ইউখাফিফা আনকুম, আরো আল্লাহ চান তোমাদের উপর হালকা করে দিতে, আল্লাহ তোমাদের বোঝাকে লাঘব করে দিতে চান। ওয়া খুলিকাল ইনসানু দাইফা, কারণ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে বড়ই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, যার ফলে আল্লাহ পাক তোমাদের জন্য হালকা করেছেন। বিয়ের বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ পাক কত হালকা করেছেন, জি বিভিন্ন বিধিবিধানে কত হালকা করেছেন। সফরে নামাজকে হালকা করে দিয়েছেন, জমা করেন, কসর করেন, সুন্নাত পড়িয়েন না, হ্যাঁ কত হালকা। হ্যাঁ, পানি ব্যবহার করতে পারছেন না, তায়াম্মুম করে নেন। হ্যাঁ, পানি কম আছে না, পানি পান করার জন্য রেখে দেন, ওইটা আগে থেকে তায়াম্মুম শুরু করে দেন। এমন না যে পিপাসায় মরে যান কিন্তু পানি আছে তখন উজু করতেই থাকেন না। তো দিন কত সহজ আল্লাহ করেছেন। মানুষ যেহেতু দুর্বল, সেজন্য আল্লাহ পাক মানুষের উপর দিনের বিধিবিধানের ক্ষেত্রে কি করেছেন, হালকা করেছেন। বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হে মুমিন সকল, তোমরা তোমাদের ধন সম্পদ ভক্ষণ করিও না আপোষে, বাইনাকুম বিল বাতিলি, অবৈধ পন্থায়, অন্যায়ভাবে। বিল বাতিল মানে অন্যায়ভাবে। এই বিল বাতিল কথাটি এত ব্যাপক, যত হারাম উৎস রয়েছে ধন সম্পদ ভক্ষণের, রুজি রোজগারের, সবগুলি রাস্তা থেকে আল্লাহ পাক সতর্ক সাবধান করেছে, লা তাকুলু, খেও না। সেটা কারো কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া হোক, যে অন্যায়টা আপনার নজরে আসছে, অথবা সরাসরি কারো কাছ থেকে অন্যায়ভাবে নিলেন না, কিন্তু আল্লাহ পাক এই উৎস থেকে রোজগার করতে নিষেধ করেছেন, সেটাও তাতে শামিল। যেমন এতে সুদ শামিল, ঘুষ শামিল, চুরি ডাকাতি ছিনতাই শামিল,
ধার নিয়ে উদা হয়ে গেলাম, দিলাম না, ওই টাকাটা নিজের কাজে লাগালাম, একসাথে শেয়ারে ব্যবসা শুরু করলাম, তারপর 9-6 করে তাকে কলা ধরিয়ে দিলাম, আমি সব নিয়ে গেলাম, এগুলি যেমন এর মধ্যে সামিল, তেমনি আপনি হয়তো ব্যবসায়ী করছেন, এইভাবে কোনো মানুষের কাছ থেকে মেরে খান না, কিন্তু যেই মালসামানগুলির ব্যবসা করছেন সেগুলি হচ্ছে হারাম। সিগারেটের ব্যবসা, আমি কারোর কাছ থেকে বেমানি করে খাই না, আমি একটা সিগারেটের প্যাকেটের এত দাম, আমি এই দাম নিচ্ছি না, এটা বাতিল পন্থা, অন্যায়, কারণ উৎস হচ্ছে হারাম। মদের ব্যবসা, বেশ্যাবৃত্তি, এইরকমই যতগুলি হারাম ব্যবসা, ধোকার ব্যবসা, পানি পুকুরে মাছ বিক্রি করে দিলাম, আরে পানির তলায় মাছ আছে না সাপ আছে আল্লাহ ভালো জান, আর মাছ আছে তো কতটা আছে, বিক্রি করে দিলাম, হারাম, ধোকা, জেহালাত, অস্পষ্টতা, এইসব। পায়রার খোপ আছে, কবিতর খোপ কি বলেন আপনারা? খোপ বলেন, খোপ আছে, এই পায়রার খোপে যতটা পায়রা আছে বিক্রি করে দিলাম, ঠিক হারাম, বোঝা গেছে। তারপর আম বাগান, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে যান, আম বাগান, পাতাতে বিক্রি, এখন মুকুল হয়নি, এখন বিক্রি হয়ে গেছে, আগামী বছর যেন বিক্রি হয়ে গেছে, কিছুই হদিস পায় না মানুষ যে কি হবে না হবে। যতক্ষণ পর্যন্ত কাজের যোগ্য ফল না হয়েছে বিক্রি করা হারাম না বিকার বিশ্বাস করতে। তাহলে বোঝা গেল যে যদি ফল দেখাও যায় যে এবার মুকুল অনেক বেশি, আর দেখা যাচ্ছে যে আম অনেক বেশি হবে, লিচু অনেক বেশি হবে, কিন্তু আচারেরও যোগ্য হয়নি, তাহলে এই বাগান বিক্রি করা হারাম। এগুলো হচ্ছে বাতিল পন্থায় ভক্ষণ করা। এইরকম বহু দিক রয়েছে, সময়ের স্বল্পতার জন্য সেগুলি বর্ণনা করছি না। যে কোনো হারাম উৎস, এক কথায় হারাম উৎস থেকে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যেগুলি উৎস হারাম। ব্যাংকে পয়সা রাখছেন আপনি, ফিক্সড ডিপোজিট, আচ্ছা আমি তো অন্যায় ভক্ষণ করি না, ওরা তো আমাকে অফার করেছে যে 5 বছরে ডবল দেব, বাতিল পন্থায় ভক্ষণ, হারাম। এইরকমই মালিকদের অনেকেই জুলম অত্যাচার করে কাফালা নেওয়া, শেখ বিন ওসাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এইভাবে কাফালা নেওয়া হারাম। যদি তার খরচ খরচা, বাৎসরিক খরচ খরচা হয় সেটা আলাদা কথা। আর সরকার বলে না তুমি কফালা খাওয়ার জন্য লোক ছেড়ে রাখো, আর এইভাবে তুমি জনপ্রতি আর তোমার অধীনে যারা কাজ করছে তাদের প্রত্যেকের পার হেড তুমি 500 টাকা করে বা 300 টাকা করে নাও, হারাম। তো যারা গ্রহণ করছে এগুলো বাতিল পন্থায় গ্রহণ করছে, স্বেচ্ছায় হয়তো অফার করছে, ও তো যথেষ্ট ইনকাম করছে, আর স্বেচ্ছা অফার করছে আমি এত টাকা দেবো আর করবো, কিন্তু মালিকের জন্য জায়েজ নয়। এক তো সরকারের আইন বিরোধী, সরকার বলছে যে তোমার কাছে যদি কাজ কর্মক্ষেত্র থাকে, কাজের ব্যবস্থা থাকে, আর যতজনের প্রয়োজন আছে ততটা ভিসা তুমি বের করো। এই জন্য ভিসার জন্য যখন অ্যাপ্লাই করা হয় তখন দেখবেন কত কড়াকড়ি করা হয়, যে যদি আপনি 10টা অ্যাপ্লাই করেন তো সেখানে 5টাও আসে না অনেক সময়, কারণ ও সরকার ভাবছে বা সরকার প্রতিনিধি ভাবছে যে 5টা দিলেই কাজ চলবে হয়তো। তারপরে এই কফালা আর হারাম খাওয়া, এইরকম বহু হারামের দিক রয়েছে। হারাম আর হারাম, অধিকাংশ লোকের রুজি আজকাল হারাম। এইরকমই স্টুডিওর ব্যবসা, ছবি তোলার ব্যবসা, কারোর জন্য আমার কাছে কাস্টমার আসছে আর একটা ছবিতে এত টাকা নিই, জায়েজ? হারাম। সেলুন ব্যবসা জায়েজ? চুল কাটলে তো জায়েজ হইতো, লেখা রাখেন যে বাস এখানে দাড়ি কাটা হয় না, যেমন মক্কার সেলুনগুলিতে, মক্কার হারামের আশেপাশে সেলুনগুলিতে লেখা আছে এখানে দাড়ি শেভ করা হয় না, লেখা আছে, আপনি লিখে দেন, আর তারপরে আপনি শুধু চুল কাটেন, মোচ কাটেন, যেগুলি অপ্রয়োজনীয় চুল সেগুলি কাটেন, এগুলি করেন, তাহলে জায়েজ আছে। কিন্তু আপনি দাড়ি শেভ করাবেন বা দাড়ি শেভ করবেন আর ওখান থেকে রুজি করবেন আর বলবেন যে হালাল, এই আয়াতের অন্তর, এটাও বাতিল পন্থায় ধন সম্পদ ভক্ষণ করা, রুজি হারাম। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম, তবে কখন হালাল হবে একজনের ধন আরেকজনের জন্য? আসল হচ্ছে যে আপনার ধন সম্পদ আমার জন্য হালাল নয়, আর আমার ধন সম্পদ আপনার জন্য হালাল নয়। এই পানিটা আমার, ঠিক আছে, আপনার জন্য হালাল নাই উদাহরণস্বরূপ, কিন্তু কখন হালাল হবে? তিজারাতান আন তারা, দুটো কথা আল্লাহ বলছে ব্যবসা হইতে হবে। তাহলে আপনি পয়সা দেন, এর দাম 1 রিয়াল বা আধা রিয়াল, ওইটা দিয়ে দেন আর নিয়ে যান। আমি আপনার পয়সা নিলে পয়সাটা আমার জন্য হালাল হয়ে গেল, আর আপনার জন্য পানিটা হালাল হয়ে গেল। 2 নম্বর শর্ত আন তারাদি মিনকুম, সম্মতি হইতে হবে। পানি আমারই প্রয়োজন, আমি বিক্রি করবো না, বলছেন না বিক্রি করতে হবে, জবরদস্তি চলবে না? চলবে না। যেমন আমাদের দেশে এক শ্রেণীর লোকের আছে, কারো মেয়ে পছন্দ হয়ে গেছে, তোমার মেয়ের বিয়ে দিতে হবে। আরে ভাই দেবো না তোমার সাথে, না দিতে হবে, না দিলে উঠিয়ে নিয়ে পালিয়ে যাবো। করছে না শয়তানরা? বলছেন হারাম।
যেমন বিবাহের ক্ষেত্রে হারাম, তেমনই ধন সম্পদের ক্ষেত্রে হারাম। তোমার এই জমিটা বিক্রি করতে হবে। কেন? চা বাগানওয়ালারা করছে। সিলেট এলাকা আর ভারতের দার্জিলিং এলাকা, আসাম এলাকা, এসব এলাকা থেকে আমার কাছে সারা পৃথিবীতে পড়া আছে কোথায় কি হয় না। বড় বড় যারা জমিদার লোক, অনেক জমি, তাদের 50 বিঘা 100 বিঘা 200 বিঘা 300 বিঘা জমি আছে, চায়ের বাগান করবে। একটা গরিবের 1 বিঘা 2 বিঘা জমি আছে, ওর আর ভাত নেই, ওকে আর বাস করতে দিবে না, জমি বিক্রি করবে। জমি তো বিক্রি করবো না আমি। বলছে না, জমি তোকে বিক্রি করতেই হবে, জমি তোকে বিক্রি করতে বাধ্য, তুই বিক্রি করতে হবে। গায়ের জোরে জমি বিক্রি করিয়ে নিব ওর কাছে। জায়েজ তেজারা তো হইলো, কিন্তু আন্তারাজিন সম্মতিক্রমে হইল না। একজন চাইছে, আরেকজন বলছেন না ভাই আমি বিক্রি করব না, হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বিস্তারিত ইনশাআল্লাহ এই বিষয়ের ওপর আলোচনা অন্য সময় করব। আজকে তাফসীর সংক্ষেপে করে যাই, এতটাই যথেষ্ট। হে মুমিন সকল, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা তোমাদের ধন সম্পদ, পরস্পরের ধন সম্পদ ভক্ষণ করিও না, একে অপরের ধন সম্পদ ভক্ষণ করিও না অন্যায়ভাবে, বাতিল পন্থায়। ইল্লান তাকুনা তিজারা, তবে তা যদি ব্যবসা হয়, আনতারাজিম মিনকুম, তোমাদের পরস্পরের সম্মতিক্রমে, পরস্পরের দুই পক্ষের সম্মতিক্রমে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা একে অপরকে হত্যা করিও না, একে অপরকে হত্যা করিও না। এই ওয়ালা তাকতুলু আনফুসাকুমের 3টি অর্থ হইতে পারে, শুনে রাখেন, 3টাই ঠিক। এক হচ্ছে যে তোমরা একে অপরকে খুন করিও না, একজন মুসলিম বা একজন মানুষ আরেক মানুষকে হত্যা করবে না। ইল্লা বিল হক, আল্লাহ বলেছেন অন্য জায়গায়, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা, নাই সঙ্গত হলে। নাই সঙ্গত কখন হবে? 3টি ক্ষেত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খুনের শাস্তি, বিবাহিত জেনার শাস্তি, আর ইসলামী ইসলাম থেকে মুরতাদ হওয়ার শাস্তি। আর এই শাস্তিগুলোকে কায়েম করবে সরকার, যে শাসক হবে তার উপর ফরজ, জনগণের উপর ফরজ না, কোনো আলেম হাজি গাজির উপর ফরজ না। আর সামাজিক বিচার এগুলো করা যাবে না, এগুলো সরকার করবে, সরকার উপর ফরজ। এই একটা যে একে অপরকে খুন করা। আর একটা হচ্ছে ওয়ালা তাকতুল, দ্বিতীয় তাফসীর, তোমরা আত্মহত্যা করিও না। তাকতুলু আনফুসাকুম, শাব্দিক অর্থ তো নিজেকে হত্যা করিও, তাই না? আনফুসাকুম মানে কি? নিজেকে। তো নিজেকে হত্যা করিও, তার মানে তোমরা আত্মহত্যা করিও না। আর আত্মহত্যা বড় কাবিরা গুনাহ, আর এমন একটা কাবিরা গুনাহ যে যার পরে তওবার সুযোগ থাকে না। অন্য অন্য গুনাহ করলে তো তওবার একটা চান্স থাকে, থাকে না? থাকে না? কারণ বেঁচে থাকলেন আপনি, গুনাহটা করার পরে বেঁচে থাকলেন, তাহলে হয়তো সংশোধনের একটা সুযোগ আসলো। কিন্তু আত্মহত্যা যখন করে দিল এই কাবিরা গুনার মাধ্যমে, তখন তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তো তওবার দরজা তার সামনে বন্ধ হয়ে গেল, আর তওবার সুযোগ আসলো না। এটা একটা দিক রয়েছে যে এখানে এটা মারাত্মক অপরাধ। কিন্তু এই অপরাধ বেনামাজির চাইতে বড় অপরাধ নয়, নামাজ ছাড়ার চাইতে বড় অপরাধ নয়, শিরকের চাইতে বড় অপরাধ না, হ্যাঁ, অন্যকে খুন করার চাইতে বড় অপরাধ না। কারণ আমাদের সমাজে খুনির জানাজা পড়ে নিচ্ছে, বেনামাজি জানাজা তো অহরহ চলছে, হ্যাঁ, মুশরিক কবর সেজদাকারী জানাজাও হচ্ছে, সব হচ্ছে, হাজার হাজার লোক গিয়ে জানাজা পড়ছে। কিন্তু আত্মহত্যা করলে জানাজাও পড়বে না, হ্যাঁ, দাফনও করবে না, তাকে এমনিতে মাটিতে পুঁতে দেয়। অনেক জাহেল মূর্খরা করে, জানেন কি জানেন আপনারা এগুলো করেন না? এটা শরীয়ত না। বরং আমার একটা আলোচনা আছে আত্মহত্যার অপরাধ সম্পর্কে, বিস্তারিত আলোচনা আছে। যে কোনো গুনহার জন্য আল্লাহ পাক রব্বুল তওবা দরজা খুলে রেখেছেন, যদি তওবা করার সুযোগ পায়। তওবা করার যদি সুযোগ না পাই, তাহলে একমাত্র শিরকের গুনহা করে যদি মারা যায় তাহলে আল্লাহ মাফ করবেন না। বাকি ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ করে আত্মহত্যা করেও যদি মারা যায়, লিমান ইয়াশা, যদি আল্লাহ চান তাহলে ক্ষমা করতে পারেন, তবে শাস্তি হবে, শাস্তি হবে, কবরে জীবনে শাস্তি হবে, বিচার দিবসে শাস্তি হবে, জাহান্নামও শাস্তি হতে পারে। যেমন আত্মহত্যাকারীর শাস্তি কয়েকটি হাদিসে বর্ণিত হয়েছে, বিভিন্ন রকমের শাস্তি। যে যেমন কাজ করে আত্মহত্যা করে ওই রকমের শাস্তি দেওয়া হবে, ওই রকমের শাস্তি ওকে দেওয়া হবে। কেউ যদি উঁচু জায়গা থেকে আছাড় খেয়ে আত্মহত্যা করে, তাহলে ওই রকমই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, আর উঁচু জায়গা থেকে আছাড় খেতে থাকবে, হ্যাঁ, জাহান্নামের পর্বত করা হবে, আর জাহান্নামের পর্বত থেকে সে আছাড় খেতে থাকবে। আর বিষ খেয়ে যদি কেউ আত্মহত্যা করে তাহলে বিষ খেতে থাকবে জাহান্নামে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। বড় কাবিরা গুনাহ, আল্লাহ পাক যেন মুসলিমদের হেফাজত করেন। আর আত্মহত্যা অনেক সময় কুফরি পর্যন্ত পৌঁছায়। কারণ আত্মহত্যা কেন করে এইটা আমি মেনে নিতে পারছি না, আমার লাইফে এরকম কেন হইলো আমি মেনে নিতে পারছি না, ঠিক না? তার মানে আল্লাহ, তুমি আমার যে তকদিরে যেটা লিখেছো এর উপর আমি নারাজ, অসন্তুষ্ট, তোমার এটা আমি মেনে নিতে পারি না।
আল্লাহর তকদির অসন্তুষ্ট হওয়া তকদিরের প্রতি ঈমানের পরিপন্থী। আর তকদিরের প্রতি ঈমান যদি না থাকে তো মুসলিম হয় না। এটা একটা আরেকটা মারাত্মক দিক রয়েছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা কি করিও না? আত্মহত্যা করিও না। একটা হচ্ছে একজন অপরজনকে হত্যা করিও না, মুসলিমকে খুন করা কুফরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতালুকুম, মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হচ্ছে কুফরি। এমনকি অমুসলিম যদি হয় আর সে আপনার রক্তের পিপাসু নাই, তাহলে তার রক্ত হারাম। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, তারপরে দ্বিতীয় অর্থ যেটা বললাম সেটা হচ্ছে আত্মহত্যার। তৃতীয় অর্থটা শোনেন। আগের আলোচনা কি আছে? এর আগের প্রসঙ্গ কি ছিল? তোমরা অন্যায়ভাবে কেউ কারো ধন সম্পদ কি করিও না? ভক্ষণ করিও না। ধন সম্পদ যদি অন্যায়ভাবে একজন অপরজনের ভক্ষণ করো, এটা ধীরে ধীরে নিজেকে ধ্বংসে পতিত করা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এই কাজ যদি করো, মানে হারাম রুজি যদি খাও, অন্যায়ভাবে যদি ধন সম্পদ রোজগার করো বা ভক্ষণ করো, সুদ খাও, ঘুষ খাও, বেঈমানি করো, আত্মসাৎ করো, তাহলে নিজেকে কি করা? হত্যা করা, ধ্বংস করার শামিল। এইভাবে তোমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে, তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। জি হ্যাঁ, এটা হচ্ছে এর অর্থ। হবে না? বুঝে দেখুন বিষয়টা। যারা হারাম খায় তাদের না শরীরে শান্তি, না মানসিক শান্তি, হ্যাঁ, না পারিবারিক শান্তি, না হারাম খেয়ে হারাম ছেলে মেয়ে স্ত্রীকে খাওয়াইয়া স্ত্রী নেক হবে, না ছেলে মেয়ে ভালো মানুষ হবে। দেখা গেছে। আর হারাম পয়সা বেশি দিন লাস্টিংও করবে না। তো আপনি নিজেকে ধ্বংসে পতিত করলেন না? ওইটাই হচ্ছে ওয়ালা তাকতু। আল্লাহ বলছেন যে দেখো, তোমরা যদি এইরকম বেঈমানি করে আত্মসাৎ করি আর হারাম পন্থায় ভক্ষণ করো, তাহলে আর হারাম ব্যবসা বাণিজ্য করো, তাহলে তোমরা ধীরে ধীরে নিজেকে ধ্বংসে নিমজ্জিত করছো। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে ধ্বংসে পতিত করিও না এরকম অপরাধ করে। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু। ওয়া ইয়াফআল যালিকা, কেউ যদি এই কাজ করে, কোন কাজ করে? কোন কাজ করে? কোনটা? কয়টা কাজ? হ্যাঁ, 3টা কাজে যে কোনো কাজ। কোনো কাউকে অন্যায়ভাবে খুন করে, অথবা নিজে আত্মহত্যা করে, অথবা হারাম উপার্জন করে নিজেকে ধ্বংসে পতিত করে। অমাইয়াফাল জালিকা, এই 3টির দিকে ইঙ্গিত হয়েছে, যেহেতু তাফসীর 3টি। এইরকম কাজকর্ম কেউ যদি করে, উদওয়ানা ওয়া যুলমা, সীমা লঙ্ঘন করে এবং অন্যায়ভাবে, ফাসাউফা নুসলিহি নারা, তাহলে শীঘ্রই তাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। আসলা ইউসলি থেকে নুসলি মানে হচ্ছে প্রবেশ করানো, নুদখিলুহু। জি, ফাসাউফা নুসলিহি নারা, দগ্ধ করব আমি কিসে? জাহান্নামের আগুনে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা হচ্ছে সহজ। তাহলে কেউ যদি আত্মহত্যা করে, আল্লাহ তাকে ধমক দিচ্ছেন যে জাহান্নামে জ্বলতে হবে। কেউ যদি কোনো মুসলিমকে, কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করে, তাহলে তাকে জাহান্নামে জ্বলতে হবে। আর যদি কেউ হারাম উপার্জন করে, তাহলে তাকে কি হবে? নিজেকে ধ্বংসপতিত করলো, সুতরাং জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ পাক তারপরে তার রহমতের কথা বর্ণনা করছেন। মানুষের গুনাহ হয় 2 রকম, কাবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ, আর সাগিরা গুনাহ মানে ছোট গুনাহ। কাবিরা গুনাহ কোনগুলি? কাবিরার কথা এখানে আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিরা বলেছেন, তার মানে কাবিরা যখন বলেছেন তাহলে সাগিরা ছোট গুনাহ আছে, তাই না? কাবিরা গুনাহর সংখ্যা 70-এর বেশি, 70-এর বেশি। কাবিরা গুনাহর উপর কয়েকটি কিতাব লেখা হয়েছে আরবিতে, যেগুলির অনুবাদ হয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির, বড় একজন মুহাদ্দিস, তার কিতাব কিতাবুল কাবায়ের। আর শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে আল কাবায়েরের উপর। এই কিতাবগুলি বাংলায় অনুবাদ হয়েছে, পড়ে নিতে পারেন। আরবিতে রয়েছে, বিভিন্ন ভাষায় রয়েছে। আল্লাহ পাক বলছেন, ইন তাজতানিবু কাবায়েরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি বেঁচে থাকো, ইন তাজতানিবু মানে যদি তোমরা বেঁচে থাকো, কাবায়েরা মা তুনহাউনা আনহু, যা তোমাদেরকে, তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, মা তুনহাউনা, যা তোমাদের নিষিদ্ধ করা হয়েছে, তা থেকে যেগুলি বড় গুনাহ, কাবিরা গুনাহ, বড় অপরাধ, সেগুলি থেকে। তাহলে কি করব? নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোট ছোট পাপগুলিকে আমি মোচন করে দেব। সাগিরা গুনাহগুলিকে আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। বড় গুনাহ থেকে বাঁচলেই এর বেনিফিট হচ্ছে যে সাগিরা গুনাহ, ছোট গুনাহগুলিকে আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। যদি আপনি বড় গুনাহ শিরক থেকে বেঁচে থাকেন, বড় গুনাহ খুন করা থেকে বেঁচে আছেন, বড় গুনাহ জেনা থেকে বেঁচে আছেন,
বড় গুনাহ হচ্ছে নামাজ ছাড়া, ফরজ নামাজ ছাড়া থেকে বেঁচে আছে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন আপনি। হ্যাঁ, বড় গুনাহ হচ্ছে জাকাতে ঘাটতি করা, জাকাত পুরোপুরি দিচ্ছেন, পয়সা আছে। বড় গুনাহ হচ্ছে রোজা ছাড়া, রোজা কোনো ঘাটতি করেন না, পুরো রোজা রাখেন, ঠিক আছে না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যদি আপনি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, ফরজ অজেব ত্যাগ করা, ফরজ অজেবে ঘাটতি করা হচ্ছে কাবিরা গুনাহ, আর হারাম নাজায়েজ কাজে লিপ্ত হওয়া হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরার সংজ্ঞা কি? তো যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনারা যে বলেন বড় গুনাহ ছোট গুনাহ, তো এর মাপকাঠিটা কি, কেমন করে বুঝবো এগুলো কাবিরা গুনাহ আর এগুলো হচ্ছে সাগিরা গুনাহ? যেই গুনার জন্য আল্লাহ জাহান্নামের শাস্তির কথা কোরআন অথবা হাদিসে বলেছেন, আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের শাস্তি এক, বাস জাহান্নামের শাস্তির কথা বলা হয়নি, কিন্তু অন্য কোনো কথা বলা হয়েছে, কাবিরা হইতে পারে না? তাহলে তো মাত্র কয়েকটা কাবিরা গুনাহ হবে। জরুরি যে জাহান্নামের শাস্তির ধমক থাকতে হবে? জাহান্নামের শাস্তি নেই, কিন্তু লানত বা গজব বলা হয়েছে। হ্যাঁ, আল্লাহ লানত রয়েছে, লান আল্লাহর রাশি অল মুরতাশি, ঘুষখোর, যে ঘুষ দেবে ঘুষ নেবে তারপর লানত হয়েছে, তো ঘুষ খাওয়া কাবিরা গুনাহ নয়? হ্যাঁ, লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যুক উপর আল্লাহর লানত। হ্যাঁ, ঠিক না, লানত রয়েছে, হয় জাহান্নামের শাসানি রয়েছে, অথবা লানত বা গজবের কথা রয়েছে, অথবা শরীয়তের গজব তো বললাম, অথবা আর একটা দিক রয়েছে। ইসলামে এইরকম অপরাধের জন্য কোনো দণ্ডবিধান সুনির্ধারিত রয়েছে। চোরের হাত কাটা, মদ পান করলে, মদ করে তার জন্য শাস্তি রয়েছে, মিথ্যা অপবাদ দিলে শাস্তি দণ্ডবিধান রয়েছে, ইত্যাদি। এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কাবিরা গুনাহগুলি নিষিদ্ধর মধ্যে 2 রকম, নিষিদ্ধ হচ্ছে কাবিরা আর সাগিরা। কাবিরাগুলিতে যে বেঁচে থাকো তাহলে সাগিরাগুলি মাফ করে দেবো। একটি হাদিস শুধু বলি, তার এতে আপনার পুরো সব ক্ষেত্রে ইঙ্গিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তার নামাজ ঠিক আছে, তাই না? অল জুমাতু ইলাল জুমা, আর প্রত্যেকটা জুমা পড়লো, বিনা ওযুরে কোনো জুমা ছাড়লো না। আর রমজান ইলা রমজান, আর প্রত্যেক রমজানের ইবাদত ঠিক রাখলো, মানে ফরজ রোজা কমপক্ষে ঠিক রাখলো। মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝের যে গুনাহগুলি হবে সেগুলির জন্য মোচনকারী হবে। মুকাফফিরা, এখানে এসে মুকাফফির আর ওখানে মুকাফফিরা এসে না, একই শব্দ। মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এই 1 বছরের মধ্যে যে গুনাহগুলি হইলো সেগুলির কাফফারা হয়ে যাবে, মোচন হয়ে যাবে। কি শর্ত? ইজাজতুনিবাতিল কাবায়ির, শর্ত হচ্ছে যদি কাবিরা থেকে বেঁচে থাকা হয়, বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকা হয়, তাহলে বোঝা গেল নামাজের মাধ্যমেই সাগিরা গুনাহ মাফ হচ্ছে। আর নেগেটিভ যে কাবিরা গুনাহগুলি, খুন করিও না, জেনা করিও না, মদ খেও না, হারাম খেও না ইত্যাদি, এই করিও না, সেই করিও না, মাতা পিতার অবাধ্য হইও না, সবগুলো নেগেটিভ থেকে বেঁচে আছেন, আর পজিটিভগুলি করছেন, আপনি ফরজ আদায় করছেন। তাহলে সাগিরা গুনাহ যদি হয় তাহলে সেগুলি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, মোচন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ পাকের কত রহমত। যারা এইরকম মেলা নেক আমল করে, বেশ কিছু ফরজ আমল দিয়ে সাগিরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তারপরে বেশ কিছু সুন্নত মুস্তাহাব আমল আছে সেগুলি দিয়ে সাগিরা গুনাহ মাফ হয়। উযু করলে সাগিরা গুনাহ মাফ হয় না? হয় না? এইরকম মেলা নেক আমল আছে, অমুক তসবিহটা পড়লে, অমুক দোয়াটা পড়লে, অমুক ইস্তেগফারটা পড়লে এরকম গুনাহ মাফ হয়, আছে না নেই? এগুলো সুন্নত মুস্তাহাব নফল কাজ। ফরজ দিয়েও সাগিরা গুনাহ মাফ হয়, আর নফল সুন্নত মুস্তাহাব দিয়েও সাগিরা গুনাহ মাফ হয়। তাহলে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকারগুলি করেন, সকাল সন্ধ্যার জিকির আজকার করেন, চিন্তা করুন যে কত তারা ভাগ্যবান। প্রতিদিন আপডেট হয়ে থাকছেন, ঠিক কিনা? ভালো করে চিন্তা করেন যে আপডেট হয়ে থাকছেন আপনি, কিন্তু আপনার অন্তরে যেন পাপের কামনা বাসনা না থাকে। আবার এইগুলো জিকিরও করছেন, আবার অন্তর পাপী হয়ে আছে, এটা চলবে না। অন্তরটা সাফ হইতে হবে, পরিষ্কার হইতে হবে। অন্তরে পাপের জন্য চান্স খুঁজে বেড়াচ্ছে না, এদিকে সকাল সন্ধ্যার জিকিরও করছেন, 5 ওয়াক্ত নামাজও পড়ছেন না, আপনি অসৎ লোক। তাহলে অন্তর সবসময় পরিষ্কার, অন্তর সবসময় আল্লাহর দিকে ধাবিত, অন্তর সবসময় নেকির কাজের দিকে আগ্রহী, কিন্তু কখনো কখনো হয়তো ভুল ভ্রান্তি ছোটখাটো হয়ে যায়, সেগুলি হচ্ছে সাগায়ের। জি, সাগিরাই যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ছোট ছোট অনেকগুলি কঙ্করের মতো। ছোট ছোট অনেক কঙ্কর যদি এক জায়গায় জমা করে দেওয়া হয় তো সেটার নাম কি হয়? সেটার নাম পাহাড় হয়। আরে বুঝেন না নাকি? আমি কাবিরা আমি জিজ্ঞেস করছি, আমি যে ছোট ছোট পাথর মেলাগুলো জমা করে দিলাম, তখন ওটার নাম কি হবে? তখন আর ছোট কঙ্কর থাকবে না, ওটার নাম কিছুটা হলে বড় পাথর হয়ে যাবে, আর যখন অনেক হয়ে যাবে তখন ওটার নাম একটা ছোট ছোট পাহাড় হয়ে যাবে, আর ওইটা তখন বড় পাহাড়ে পরিণত হইতে পারে। এই জন্য ওলামারা বলেছেন যে বেশি বেশি সাগিরা কাবিরাতে পরিণত হয়,
আর সাগিরাকে কন্টিনিউ করো, কবিরাতে পরিণত হয়। এই কথা মনে রাখবেন। আল ইসরার ও আলা সাগাইরে কবিরাতুন, ছোট ছোট গুনাহ কন্টিনিউ করে যাচ্ছেন, মাসকে মাস সাগিরা গুনাহ, প্রতিদিন আপনার সাগিরা গুনাহ, হ্যাঁ, তাহলে সেটা আর সাগিরা থাকবে না, কি হয়ে যাবে? কাবিরা গুনাহ। 8 ঘন্টা ডিউটি করে নেওয়ার পরে আর সময়টা টাইম কোথায় পাস করবেন খুঁজে পান না। তখন এক এক লোক এক এক রকমের। কিছু লোক আছে আলহামদুলিল্লাহ ইসলাম সেন্টারে এসে দিন শিখছে, আর কিছু লোক করছে কি, ফেসবুক নিয়ে বসলো আর ওই সব খারাপ ফিল্ম ছবি দেখছে, হ্যাঁ, মহিলাদের ছবি দেখছে, বোঝা গেছে না? আর প্রতিদিন দেখছে, প্রতিদিন সকাল বিকাল দেখতে আছে। তাহলে এগুলো হচ্ছে, হ্যাঁ, অনেক কঙ্কর পাহাড়ের মতো হতে যাচ্ছে। আর কিছু লোক আছে গিয়ে মার্কেটে, লেডিস মার্কেট আশেপাশে অথবা যেখানে এসে বিভিন্ন হাসপাতাল থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে যেসব মহিলা ওই কাজের মেয়েরা এসে ওখানে করে বাস থেকে নামে ওখানে ধর্ণা দিচ্ছে, একটু তাকাচ্ছে, হ্যাঁ, ডেইলি, সপ্তাহে 2 দিন ওর একটা রুটিন করে ফেলেছে যে অমুক দিন আমাকে সিকো মার্কেট, লেডিস মার্কেটে ঘুরতে হবে, যেতে হবে, মলে যেতে হবে, মলে যেতে হবে। আমরা জীবনেও মলে যাই না, নাম শুনেছি শুধু। আশ্চর্য, 18 বছর হয়ে গেল আমি এই সব মলে এখন পর্যন্ত যাইনি। আর যাই বাজারে কেনাকাটাতে গেলেও এমন সময়, যে সময় মহিলা সাধারণত থাকেই না, ফজর পর থাকে না, ফজর পরে যায়, 24 ঘন্টা খোলা থাকে, ফজর পর খুলে যায়, তারপরে জোহর পরে সময়টা থাকে না। জীবনে এসা পরে বাজারে যেতে হবে আর কেনাকাটা করতে হবে, সব করি না। ফির আপনার একটা চেষ্টা থাকতে হবে, না এমন সময় এখানে যাবেন আর এমন মলে যাবেন যেই সব মলে, হ্যাঁ, দেখা যায় এরকম মেকআপ করা সুন্দরী সুন্দরী মহিলা সারা বিশ্বের আসছে না। তাহলে এগুলো হচ্ছে পাহাড়ের মতো সাগিরা হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, সাগিরা কাবিরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন তারপর নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানজনক স্থানে, অর্থাৎ জান্নাতে। মুদখালান কারীমা হচ্ছে জান্নাত। আল্লাহ পাক জান্নাত দেওয়ার ওয়াদা করছেন আর ছোট গুনাহগুলিকে মাফ করে দেবেন যদি তোমরা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক যেন আমাদের কাবিরা সাগিরা সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক তো আমরা ক্ষতিগ্রস্ত এই দিক থেকে, নেকির দিক থেকে, যে পুরুষরা জেহাদে যাবে আমরা জেহাদ করি না, তো ওরা তো সব নেকি নিয়ে গেল, আমরা তো এই নেকি থেকে বঞ্চিত, এইদিকে আমরা, হ্যাঁ, তাদের থেকে পিছিয়ে গেলাম। আবার যখন ধন সম্পদের ভাগ বন্টন, তখন আমাদের অর্ধেক, পুরুষদের আমাদের দ্বিগুণ। কেমন হইল? নেকি তো আমাদের কম হয়ে যাচ্ছে, এমনি তো মাসে 1 সপ্তাহ ধরেন মাসিক থাকছে, ওখানেও কম হইল, ঠিক না? তো এইগুলো তো কম, জেহাদও আমরা করতে পারবো না, আর আমরা এইদিকে ভাগ, জমি জায়গা, ধন সম্পদের বাপের ভাগ পাবো, মায়ের ভাগ পাবো, সেখানেও অর্ধেক, তো কেমন হইল? তখন এই আয়াত নাযিল হয়েছিল। এই আয়াতে যেমন এই বিষয়টি রয়েছে যেটা শানে নজুল, ঠিক তেমনই যে কোনো রকমের হিংসা হারাম এই কথা এতে রয়েছে। অন্যকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটার জন্য ঈর্ষা করা, এই ধরনের, যে সেটা আমি পেতাম ও কেন পেল, এটা হচ্ছে কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ। এবং এতে মানুষ কখনো শান্তি পায় না, আগুন জ্বলতে থাকে অন্তরে, অশান্তি বিরাজ করে সবসময় অন্তরে, শান্তি পায় না। হিংসা বড় কাবিরা গুনাহ। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, যদি এটা না করে ওরটা থাক, কিন্তু আল্লাহ যদি আমাকে ওই রকম দিত তো আমি এরকম করতাম। যেমন একজন লোক প্রতি বছর হজ করছে, আল্লাহ যদি আমাকে চান্স দিত, যদি কফিল অনুমতি দিত আর টাকা পয়সা থাকতো, আমিও প্রতি বছর হজ করতাম। ও হজ করুক, আমিও করতাম, কাজটা মন্দ না, ভালো। এরকম আকাঙ্ক্ষা লালসা করা জায়েজ না? না জায়েজ? জায়েজ, প্রশংসিত। তাহলে এইরকম আকাঙ্ক্ষা করা প্রশংসিত। অনেক সময় ধন সম্পদ ওকে আল্লাহ দিয়েছেন, আর উনি মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, দাওয়াতের কাজে এত টাকা খরচ করতে পারছেন, আল্লাহ যদি আমাকেও দিতেন আমিও দিনের দাওয়াতের কাজে খরচ করতাম। আমি লেখাপড়া যাই না, আমিও যদি লেখাপড়া জানতাম তো ওনার মতো আমিও দিনের কাজ করতাম। এই আকাঙ্ক্ষাগুলি ভালো না মন্দ? হ্যাঁ, কিন্তু যদি ও কেন করবে, আমি করতাম, হ্যাঁ, ওর কথা কেন লোকের শুনবে, আমার কথা শুনুক, হারাম। তখন আল্লাহ পাক বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমরা লালসা করিও না বা আকাঙ্ক্ষা করিও না ওই সমস্ত সম্পদের বা ওই সমস্ত নিয়ামতের, অনুগ্রহের, যার দ্বারা আল্লাহ পাক তোমাদের একজনকে অপরজনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। মা ফাদ্দালাল্লাহু,
যা দিয়ে আল্লাহ পাক প্রাধান্য দান করেছেন বা শ্রেষ্ঠত্ব দান করেছেন, বা দেখুম আলাবাজ তোমাদের একে অপরের ওপর। লিররিজালি নাসিব মাকতাসাবু, পুরুষদের জন্য তাদের অংশ রয়েছে তাদের কৃত কর্ম থেকে, যা করবে তারা কর্ম অনুযায়ী ফল পাবে। ঠিক তেমনি ওয়ালিন নিসাই নাসিব মিম্মাকতাসাবনা, আর নারীদের জন্য অংশ রয়েছে মিম্মাকতাসাবনা তাদের কৃত কর্মের, তারা যা কর্ম করবে তার ফল পাবে। মহিলা নামাজ পড়ে সেও সওয়াব পাবে, ওই রকমই যেমন পুরুষ পায়, পুরুষ যেমন সওয়াব পায় তেমন মহিলাও পায়। পুরুষের যেমন ফারাইজ ওয়াজিবাত রয়েছে তেমন মহিলারও ফারাইজ ওয়াজিবাত ফরজ রয়েছে। পুরুষদের জন্য যেমন নফল সুন্নাত মুস্তাহাব রয়েছে, দোয়া জিকির আজকার রয়েছে, নারীদের জন্য রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, কারণ আল্লাহ যিনি সৃষ্টিকর্তা জানেন যে এই বিধানগুলি পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই বিধানগুলি নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলি পুরুষের জন্য নয়। সেজন্য আল্লাহ পাক কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য করেছে। নাহলে আসল হচ্ছে যে দিনের বিধি বিধানের ক্ষেত্রে, ইমান আমলের ক্ষেত্রে নারী পুরুষ সমান একই রকম, এবং নারী পুরুষের ইবাদত বন্দিগিও সমান একই রকম, নারী পুরুষের ইবাদত বন্দিগির তরিকাও সমান। সুতরাং যেমন পুরুষদের নামাজের তরিকা তেমনি হচ্ছে নারীদের নামাজের তরিকা, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্ষেত্রে ব্যতিক্রম না বলেন। যেমন আজান, মহিলাদের আজানের প্রয়োজন, কারণ মহিলাদের জামাত নেই, সেই জন্য মহিলারা আজান দেবে না। হ্যাঁ, বাকি নামাজের তরিকাতে কোনো পার্থক্য নেই। যে পার্থক্যগুলি প্রচলিত কিছু কিছু মযহাবের লোকেরা করে থাকে, সেগুলি জয়ীফ, দুর্বল, জাল, আর না হলে মন গড়া, হ্যাঁ, যুক্তি ভিত্তিক, হাদিস ভিত্তিক নয়, দলিল ভিত্তিক নয়। আল্লাহ পাক বলছেন যে তোমরা যাকে যে আল্লাহ ভাগ করে দিয়েছেন সেটাই হচ্ছে তার কৃতকর্মের অংশ। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, হ্যাঁ, তোমাদের যদি কাউকে কম দেওয়া হয়েছে মনে করছো, আমি পাইনি সে পেয়েছে, তাহলে আল্লাহর কাছে তোমরা চাও ভালো পন্থায়। ওয়াসআলুল্লাহ, আল্লাহর কাছে তোমরা চাও, যাচ্চা করো, মিন ফাদলি, তার অনুগ্রহ থেকে আল্লাহ দেবেন। এই আয়াতে চাওয়ার জন্য, দোয়া করার জন্য উৎসাহিত করা হয়েছে। যেমন আল্লাহ পাক আপনাকে এলেম কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে এলেম দাও, ওর চাইতে বেশি এলেম দাও। আপনাকে আল্লাহ ধন সম্পদ কম দিয়েছে আর কাউকে বেশি দিয়েছেন, আপনিও যদি ধন সম্পদেও দোয়া করেন, অসুবিধা নেই, দোয়া করেন, কিন্তু সৎ উদ্দেশ্যে দোয়া করতে, এই ধন সম্পদ তোমার দিনের কাজে, তোমার সন্তুষ্টির কাজে লাগাবো, শুকরিয়া আদায় করবো এই ধন সম্পদে, এই ধন সম্পদের আমানত রক্ষা করব। আর যদি বলেন ধন সম্পদ পেয়ে আমি ইচ্ছা মতো কাজ করবো, আমার যা ইচ্ছা তাই করব, তাহলে আপনার অসৎ উদ্দেশ্য রয়েছে। কারণ অধিকাংশ মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে বড় ফিতনা। জি, ওয়াসআলুল্লাহ মিন ফাদলি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানী। নারীদেরকে যে অর্ধেক দেওয়া হয়েছে ধন সম্পদে, আর পুরুষদেরকে তার দ্বিগুণ দেওয়া হয়েছে। ছেলে সন্তানকে 2 ভাগ আর মেয়ে সন্তানকে 1 ভাগ দেওয়া হয়েছে। এতেও বড় হিকমত রয়েছে। দেখেন, যতগুলি ঝুঁকির কাজ আর যতগুলি খরচ খরচা বহন করা, সবগুলি কিন্তু ছেলেদের ওপর, মেয়েদের ওপর কোনো খরচ খরচা নেই। বাপ মায়ের ভরণ পোষণের দায়িত্ব মেয়েদের উপর নয়। বাপ মা বুড়ো হয়ে গেছে, মেয়েদের উপর দায়িত্ব নেই। মেয়েরা তো স্বামীর ঘরে চলে গেছে, পাবে কোথায়? হ্যাঁ, তাদের কোনো দায়িত্ব নেই। তবে কেউ দেখার না থাকে, শুধু মেয়ে আছে, সেটা আলাদা কথা। কিন্তু ছেলে আছে, আরো বলবে, ছেলে বলবে যে আমি দিচ্ছি 200 টাকা, তুই 100 টাকা দে। বোনকে বলবে না, কোনো দায়িত্ব নেই। যদিও চাকরি করে মেয়ে, যদিও ইনকাম করে, তার ব্যবসা বাণিজ্য আছে। তাহলে মেয়েদের উপর যখন কোনো আর্থিক দায়িত্বই আল্লাহ রাখেননি, তারপরে মেয়েরা বিয়ে করলে তাদের খরচ লাগে না ইসলামের দৃষ্টিতে। হিন্দুদের দৃষ্টিতে লাগে, হিন্দু সভ্যতায় লাগে, যৌতুক লাগে, ইসলামে লাগে না। বুঝছেন না? কারণ আপনি বলছেন মেয়েদের খরচ লাগে না, আর বাংলাদেশে, ভারতে তো মেয়েদেরই বেশি খরচ লাগে। এই জন্য বুঝিয়ে দিচ্ছে ভালো করে যে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে মেয়ে পক্ষের খরচ হয় বিয়েতে, এটা হিন্দু সভ্যতা, হিন্দু ধর্ম বলে না, তাদের মন গড়া এইসব কাজ হিন্দু সভ্যতা। কিন্তু মুসলিমদের সভ্যতায়, ইসলামিক সভ্যতাতে ইসলামে নেই। ইসলামে আছেও, একটু আগে পড়লেন, ওয়ান্তাবতাগু বিআমওয়ালিকুম, পয়সা খরচ করে পাত্রী খুঁজে নিয়ে এসো, স্ত্রী খুঁজে নিয়ে এসো। তো দেখেন সৌদি আরবে মাশাআল্লাহ যার মেয়ে আছে, এক একটা মেয়েতে 1 লাখ রিয়াল করে খরচ কাকে করতে হচ্ছে? ছেলেকে বিয়ে করার আগে তাকে 1 লাখ রিয়াল মোহর প্রস্তুত করতে হবে। বাসা খুঁজতে হবে কাকে? তো মহিলাকে, হ্যাঁ, ছেলেকে বাসা খুঁজতে, বাসা রেডি করতে হবে, তাই না? তারপরে আসার পর যে ডেইলি খরচ শুরু হইলো, খাওয়া দাওয়া, হ্যাঁ,
কাকে খরচ করতে হবে? চিকিৎসা কাকে করতে হবে? ছেলেকে, ওই স্বামীকে করতে হচ্ছে। ছেলে মেয়ে হলো তাদের খরচ খরচা, ডেলিভারি খরচ কাকে? 50-50। এটা পশ্চিমা সভ্যতা। যারা সভ্যতায় বলে নারী অধিকার, নারী অধিকার, সমান অধিকার, সমান অধিকার, এরা এত বড় বেঈমান যে আমাদের বেশ কিছু প্রফেসররা যারা ইউরোপ আমেরিকা ঘুরে এসছে বলছে সুবহানাল্লাহ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গিয়ে হোটেলে বসলে বিল দেওয়ার ক্ষেত্রে ভাগাভাগি, আজকে আমি দিলাম কালকে তুই, হ্যাঁ কালকে তুই দিয়েছিস আজকে আমি দিলাম, ভাগাভাগি। ইসলাম সারা জীবন প্রতিদিন যদি স্ত্রীকে আপনি হোটেলে নিয়ে খান তবুও প্রতিদিন বিল কাকে দিতে হবে? স্বামীকে দিতে হবে। আপনার স্ত্রী চাকরি করে, বলতে পারবেন যে একদিন তুমি বিল দাও, তুমিও চাকরি করছো আমিও চাকরি করছি, তুমি বিল দাও, বলতে পারবেন? না, নাজায়েজ বলা আপনার জন্য। সে স্বেচ্ছায় দিবে সেটা আলাদা কথা, দেবে না দিবে সেটা আলাদা। না দিলে সামান্যতম অন্তরে কষ্ট নেওয়া এটাও জায়েজ নয় আপনার জন্য। যারে এত টাকা আমার স্ত্রী ইনকাম করে বা এত টাকা পয়সা তার বাপের বাড়িতে পেয়েছে আর সংসারে কিছুই খরচ করে না, কোনো কষ্ট নেওয়ার অধিকার আপনার নেই, কোনো অধিকার আপনার নেই। ভালো করে শুনে রাখা, এটা হচ্ছে ইসলাম। এই সম্মান দিয়েছে নারীদেরকে। আর ধোঁকাবাজ যারা নারীদেরকে কলকারখানায় নিয়ে তাদের ইজ্জত হরণ করতে চায় তারাই সব কথা বলে নারী অধিকার আর মানব অধিকার। সব অধিকার নামে অধিকার, কোথায় মানব অধিকার আছে সেখানে? আরও খবর বলছি তাদের, আমাদের মোদি ইউনিভার্সিটির প্রফেসররা যারা ওই সব দেশে ঘুরে এসছে বলছে, একজন প্রফেসর আমাকে বলছেন বা আমাদের ক্লাসে বলছেন আমভাবে, আজকে থেকে 25 বছর আগের কথা বলছি, 26 বছর আগে, বলছেন যে গেলাম একটি দোকানে, দেখলাম আমেরিকাতে গিয়ে দেখলাম যে কাউন্টারে এক পুরুষও চাকরি করছে কাপড়ের দোকানে, আর একটা মহিলা চাকরি করছে। স্যালারি জিজ্ঞেস করলাম, জানলাম যে পুরুষের স্যালারি মহিলার চাইতে অনেক বেশি। নারী অধিকার, হ্যাঁ সমান অধিকার, এগুলির নাম সাম্য। কোথায় সাম্য তাদের? ধোঁকাবাজ এরা। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিমা। হ্যাঁ বলছিলাম যে নারীদেরকে যে অর্ধেক দেওয়া হয়েছে, ভালো করে চিন্তা করে দেখ, এটাই তাদের জন্য অনেক বেশি। ওই যে বাপের মায়ের ধন সম্পদ থেকে অর্ধেক নিয়ে চলে গেল আর 2 গুণ পেল ওর ভাই, ওই ভাইয়ের ওপর দায়িত্ব থাকলো বাপ মায়ের সংসারের ইত্যাদি, চিকিৎসা, খাওয়া দাওয়া, বাড়িঘর, শীত বস্ত্র, সব দায়িত্ব। এর উপর কোনো দায়িত্ব নেই। বরং মাঝে মাঝে আসবে শ্বশুর বাড়ি থেকে, আসবে শ্বশুর বাড়ি যাবে, স্বামীর ঘরে খাবে, এখানে আসবে তো ভাইয়ের ঘরে খাবে, তাই না? এখানেও খাবে, এই না যে এখানেও তাকে বিল দেখিতে হবে। এখানে আত্মীয়তার সম্পর্ক আছে, ভাইয়ের বাড়ি মেহমান হয়েছে, কমপক্ষে 3 দিন তো খাওয়াতেই হবে। আর তারপরে খাওয়ানো ভালো কাজ, কিন্তু 3 দিন তো খাওয়াইতে হবে যে কোনো মেহমানকে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া, প্রত্যেকের জন্য আমি উত্তরাধিকারী হ্যাঁ স্থির করেছি। প্রত্যেকের, মাওয়ালি মাওলার বহুবচন, মাওয়ালি হচ্ছে মাওলার বহুবচন। মাওলা আরবিতে যে শব্দটি রয়েছে তার অনেকগুলি অর্থ হয়, তার মধ্যে একটি অর্থ হচ্ছে মালিক, আর সবচেয়ে বড় মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইরকম ব্যাপক অর্থে কোনো মানুষের জন্য ব্যবহার করা যাবে না। এই জন্য আমাদের সমাজে যে আলেমদেরকে মাওলানা বলা হয়, এই মাওলানা বলাটি হারাম না হইলেও আপত্তিকর মনে হয়, অপছন্দনীয় মনে হয়, এইটা ঠিক নয়। এই আর আরবদের মধ্যে এই জন্য প্রচলন নেই। আলেম ওলামাকে শেখ বলছেন, শেখ বলছেন, তো এইটা উঠিয়ে দেওয়াই উচিত। কিন্তু এমনিতে একেবারে হারাম হয়ে যাবে আর শিরক হয়ে যাবে তা না। ব্যাপক অর্থেও যদি বলেন তাহলে সে শিরক হবে, কারণ এত ব্যাপক অর্থ তাতে নেই। মাওলার আরো মেলা অর্থ। মাওলা এমনি সাধারণ মালিককে, মানুষ মালিককে মাওলা বলা হয়। যেমন দাসের মালিক যে দাস আজাদ করেছে তাকে কি বলা হয়? মাওলা বলা হয়। এমনকি যেই কৃত দাসকে স্বাধীন করা হয়েছে সেটাও মাওলা, স্বাধীন হয়ে গেছে, এতদিন গোলাম ছিল, এখন কি হয়েছে? স্বাধীন হয়েছে, ওকেও মাওলা বলা। এটা হচ্ছে ছোট মাওলা, মানে যে স্বাধীন হয়ে যাওয়া দাস। আর বড় মাওলা হচ্ছে মানুষের মধ্যে যে স্বাধীনকারী, যে স্বাধীন করলো দাসকে, সেও মাওলা। মাওলার একটি অর্থ আরবি ভাষায় চাচাতো ভাই। চাচাতো ভাই মানুষ, চাচাতো ভাইকে মাওলা বলা হয়। মাওলার আর একটি অর্থ হচ্ছে ওয়ারিস। ওয়ারিস আরবিতে ওয়ারিস মানে উত্তরাধিকারী। এখানে এই ওয়ারিসের অর্থে রয়েছে ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া, প্রত্যেক মানুষের জন্য স্থির করেছি উত্তরাধিকারী। প্রত্যেক মানুষ মারা গেলে তার কেউ না কেউ কি আছে? ওয়ারিসিন, উত্তরাধিকারী আছে। তার ধন সম্পদ ভাগে পাবে এমন কিছু লোক আছে, কাছের না থাক দূরের আছে, ওদেরকেই দিতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কা, আল্লাহ পাক রব্বুল প্রত্যেক
পাওনাদারকে পাওনা দিয়ে দিয়েছেন, হকদারকে হক দিয়ে দিয়েছেন, মানে তাদের জন্য স্থির করে দিয়েছেন এত পাবে এত পাবে। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, সুতরাং কোন উত্তরাধিকারী ওয়ারিসের জন্য ওসিয়ত নেই যে আমার 5টা ছেলে রে, বড় ছেলেটাকে 2 বিঘা জমি বেশি দিবি, ছোট ছেলেকে ওইটা আদরের ছেলে ওকে এইটা দিয়ে দিবি, ওইটা দিয়ে দিবি, ভিটা মাটি দিয়ে দিবি, না এইরকম নেই। ভাগ সমানভাবে ভাগ করবে, তাহলে বাপ মায়ের ধন সম্পদ সমানভাবে ভাগ করবে, কম বেশি করা যাবে না। ফালা ওয়াসিয়াত, ওসিয়ত চলবে না ওয়ারিসিনদের জন্য। আল্লাহ পাক হক দিয়েছেন, এই কথাই এখানে বলছেন। কিসে থেকে হক? মিম্মা তারাকাল ওয়ালিদান, যা মাতা পিতা আর পরিত্যক্ত তা থেকে, মাতা পিতার যে পরিত্যক্ত ধন তাতে ওয়ারিস বানিয়েছে, উত্তরাধিকারী বানিয়েছেন আল্লাহ রাব্বুল ওয়াল আকরাবুন, আর আত্মীয় স্বজনরা যা ছেড়ে যায়, ভাই বেরাদর, তাতেও ওয়ারিসিন উত্তরাধিকারী আল্লাহ পাক স্থির করেছেন। ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম, আর যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছে, যাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছো, ফাতুহুম নাসিবাহুম, তাদেরকে তাদের অংশ দিয়ে দিও। কারা তারা? এটা বুঝতে হবে। এক তো বাপ মা ছেড়ে গেলে ছেলে মেয়েরা ভাগ পাবে, আত্মীয় স্বজন, হ্যাঁ ভাই মারা গেছে তাহলে আর ভাইরা যা আছে, বোনেরা আছে, ওরা পাবে, যে যারা পায়। মিরাসের আয়াতগুলি তাফসীর হয়েছে। এখন ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম, যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছে, এরা কারা? এ সম্পর্কে বিভিন্ন তাফসীর রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ তাফসীর যেটা, সেই তাফসীরে এই আয়াতটি রহিত হয়ে গেছে। সেটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তার সাথে মুহাজিরিন, মক্কার লোকেরা হিজরত করে আসলেন, তাই না? আসার পরে এক মুহাজির এক আনসার, এই দুইজনে মুওয়াখাত যেটা বলে, ভ্রাতৃত্ব স্থাপন, বন্ধুত্ব, দোস্তি কায়েম করে দেওয়া, এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। জানা আছে কারো ইতিহাস, ভ্রাতৃত্ব স্থাপন, যেটাকে মুওয়াখাত বলা হয়, যে অমুক মুহাজির অমুক আনসারীর ভাই, অমুক মুহাজির অমুক আনসারীর ভাই, অমুক মুহাজির অমুক আনসারীর ভাই। আর প্রথম দিকে শুরু ইসলামী বিধান ছিল, এই মুহাজির যদি মারা যায় আর ওর ধন সম্পদ থেকে যায়, তাহলে ওতে ভাগ পাবে কে? ওই আনসারী, তার দোস্ত যে ভাই আছে ও পাবে। আনসারী যদি আগে মারা যায় আর ও মুহাজির বেঁচে থাকে, তো ওই আনসারীর সাথে রক্তের আত্মীয়তা থাক আর না থাক, সে ধন সম্পদে ভাগ পাবে। এটা ছিল ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম, যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, মানে এই যে হিলফ মাহালিফ চুক্তি হয়েছে, ভাতৃত্বের চুক্তি, ভাতৃদের বন্ধন হয়েছে, ফাআতুহুম নাসিবাহুম, তাদেরকে তাদের অংশ দিয়ে দাও। এটা প্রথমে ছিল। পরে কি করা হয়েছে? মনসুখ, রহিত করে দেওয়া হয়েছে সূরা আনফালের আয়াত দিয়ে। সূরা আনফালের তাফসীরে শেষ দিয়ে আয়াত রয়েছে, শেষের আয়াত, ওয়া উলুল আরহামে বাযুহুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ। সূরা আনফাল খুলে দেখতে পারেন যদি কোরআন কারোর কাছে তাড়াতাড়ি। ওয়া উলুল আরহামে বাযুহুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধানে আত্মীয়রা, উলুল আরহাম যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, এরা হচ্ছে অধিক নিকটবর্তী একজন অপরজনের, অন্যের তুলনায়। অর্থাৎ নিজের আত্মীয়রা থাকতে যাদের সাথে বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক কায়েম হয়েছে, তারা ধন সম্পদের ভাগ পাবে না। এই আয়াত দিয়ে আয়াতকে রহিত করা হয়েছে। এটা একটি তাফসীর। তাহলে এই আয়াতকে কি বলবো? মনসুখ, রহিতকৃত। আর ওই আয়াত হচ্ছে নাসিখ সূরা আনফালের। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে এখানে আল্লাহ ফাতুহুম নাসিবাহুম, মানে ধন সম্পদ দিতে বলেনি। কি দিতে হবে? যখন তোমাদের মাঝে দোস্তি, আত্মীয়তা, এই আত্মীয়তাটা গড়ে উঠেছে, তখন তাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো, তাদের পাশে দাঁড়াও, তাদের সুখে দুঃখে তাদের খোঁজ খবর নিও, ইত্যাদি। এটা আর এটা কায়েম আছে কিয়ামত পর্যন্ত। যদি কোনো সম্প্রদায়ের সাথে অথবা কোনো ব্যক্তির সাথে চুক্তি হয় যে দেখেন, আমি যদি মুসিবতে পড়ি তাহলে আপনি হেল্প করবেন, আর আপনি যদি মুসিবতে পড়েন তাহলে আমি হেল্প করব, এইরকম যদি চুক্তি থাকার, এর ভিত্তিতে আমাদের আপনাদের সাথে বা আমার আপনার সাথে একটা দোস্তি বা বন্ধুত্ব, একটা ভ্রাতৃত্ব স্থাপন করলাম, তাহলে সাহায্য, সহযোগিতা আর পাশে দাঁড়ানোর এই হক বা অংশ দিতে হবে, একজন অপরজনকে দেবে। এই কথা এখানে রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসিবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর প্রত্যক্ষদর্শী। আল্লাহ পাক সবকিছুই দেখেন এবং শোনেন। সময় অনেক হয়ে গেছে, এখানেই আজকের আলোচনা শেষ করছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা তাফসীর হবে আয়াত নম্বর 34 থেকে, তাই না? 33 পর্যন্ত আজকে আমরা ক্ষান্ত করলাম। আয়াত নম্বর 34 থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে তাফসীর হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।